अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وصمدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. وقال تعالى في مقام آخر: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إن لكل شيء قلبا وقلب القرآن سورة ياسين. وكان رسول الله صلى الله عليه وسلم يقول: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. محترم المقام हजरत सदर जलसा ग्रामी कदर हजरात उलमाए किराम
সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 24শে ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখে সিলেট জেলার বিয়ানীবাজার থানার অন্তর্গত বৈরাগীবাজার হাই স্কুল ময়দানে অনুষ্ঠিতব্য ইত্তেহাদুল মুসলিমিন পরিষদ বৈরাগীবাজার কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী এই আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবসের সমাপনী অধিবেশনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা ঘোষণায় শুনেছেন আমাকে আলোচ্য বিষয় দেয়া হয়েছে সূরা ইয়াসিনের ধারাবাহিক আলোচনা, কিন্তু আপনারা আমার তিলাওয়াতে শুনেছেন আমি আলোচ্য বিষয় অনুসারে সূরা ইয়াসিনের শুরু থেকেও কিছু অংশ তিলাওয়াত করেছি এবং সূরাতুল ইসরার প্রথম আয়াতখানাও আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এর কারণ হলো কর্তৃপক্ষের দায়িত্ব পালন করছে, আমাকে আলোচ্য বিষয় নির্ধারিত করে দিয়েছেন, আমারও তো কিছু দায়িত্ব আছে। এখন আরবি বৎসরের হিসাব মতে যেই মাসটা চলতেছে এটার নাম হলো মাহে রজব, রজব মাস। এটা ইসলামের ইতিহাসের এক বহু তাৎপর্যপূর্ণ মাস। মুসলমানদের সামনে যখন যেই মৌসুম আসে এই মৌসুমী আলোচনা করা সুন্নত, বিদায় এই আলোচনাটা আপনাদের সামনে কিছু আংশিক রাখবো বলে মনস্থ করে আমি আলোচ্য বিষয়ে তেলাওয়াত করার সাথে সাথে আরো একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আপনাদের সকলের দোয়া যদি সাথে থাকে, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ কিছু কথা আপনাদের খেদমতে উপস্থাপন করার আশাবাদী। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক জিনিসের একটা কলব থাকে। কলব মানে হেডকোয়ার্টার, রাজধানী। যেরকম প্রত্যেক দেশের একটা রাজধানী থাকে, রাজধানী শান্ত থাকলে গোটা দেশ শান্ত থাকে, আর রাজধানী কোনো কারণে যদি অশান্ত হইয়া যায় এই অশান্তি গোটা দেশের মধ্যে ছড়াইয়া পড়ে, ঠিক না বেটি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানব দেহের মধ্যে এরকম একটা রাজধানী আছে, সেটার নাম হলো কলব। এটা যখন ঠিক থাকে, চোখ, কান, নাক, হাত, পাও সব ঠিক থাকে। আর এটা যখন ব্যাঠিক হইয়া যায় তখন চোখ, কান, হাত, পাও সব ব্যাঠিক হইয়া যায়। এটা ঠিক ব্যাঠিক মানে কি? অর্থাৎ একটা মানুষের শরীরের রাজধানী কলব যদি শুদ্ধ থাকে তাহলে এই মানুষটার জিহ্বা অশুদ্ধ থাকে, মুখে আকথা কুকথা বাইর হয় না, মিথ্যা কথা গীবত শিকায়েত বাইর হয় না, যদি কলব শুদ্ধ থাকে। যদি কলব শুদ্ধ থাকে তো কানও ঠিক থাকে। এই কানে আল্লাহ পাকের নাফরমানের জিনিস শুনে না। যদি কলব ঠিক থাকে তো চোখও ঠিক থাকে। এই চোখে আল্লাহ পাকের নাফরমানের জিনিস দেখে না। যদি কলব ঠিক থাকে তা হাতও ঠিক থাকে। এই হাতে অন্যায় কোনো কাজ, জুলুম, অত্যাচার, বেবিচার, অন্যের হক আত্মসাৎ করতে পারে না। এই হাতে মদের গ্লাস হাতে নিতে পারে না,
জুয়ার তাস হাতে নিতে পারে না যদি কলব ঠিক থাকে। যদি কলব ঠিক থাকে তাহলে পাও ঠিক থাকে, সিনেমা হলের দিকে যেতে পারে না, জেনাবে বিচারের দিকে যেতে পারে না। কলব যদি ঠিক থাকে আমার ভাইরা দোস্ত আহবাব, দেমাগও ঠিক থাকে। এই দেমাগ ইসলাম বিরোধী পরিকল্পনা করতে পারে না, কোরআন বিরোধী পরিকল্পনা করতে পারে না। কথা বুঝছেন না বুঝেন নেই? এখনো বুঝেন নেই। কলব কি শুধু কাফেরের গুলা ব্যাঠিক হয় না, কিছু কিছু মুসলমানের কলবও ব্যাঠিক হয়। মুসলমানের কলব ব্যাঠিক হয় না? মুসলমানের কলব যদি ব্যাঠিক না হয় তো মুসলমান কোরআনের মাহফিলের বিরোধিতা কেমনে করে? মুসলমানের কলব যদি ব্যাঠিক না হয় মুসলমান কোরআনের প্রতিষ্ঠানের বিরোধিতা কেমনে করে? জি, আপনি এখান থেকে সিলেট যাবেন, চারখাই রাস্তায়ও যেতে পারেন, চন্দনপুরের রাস্তায়ও যেতে পারেন, দেউলগ্রাম বহরগ্রাম দিয়েও যেতে পারেন, আর একেবারে বারুইগ্রাম, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, শেরপুর, ঘুরিয়েও যেতে পারে। যাওয়া যাবে না? সব রাস্তায় যাওয়া যাবে না? আপনারা যারা সিলেটগামী, কেউ এক রাস্তায় যাইতেছেন, কেউ আরেক রাস্তায় যাইতেছেন, কেউ আরেক রাস্তায় যাইতেছেন, একজন আরেকজনের বিরোধিতা করার অর্থ কি আমাকে বুঝাইয়া দেন যদি আপনি মুসলমান হইয়া থাকেন। আপনার মুখে ইসলামের কথা যদি শোভা পায়, আপনি কোরআন এবং কোরআনের মাহফিল, কোরআনের প্রতিষ্ঠানের বিরোধিতা কি করে করতে পারেন? আপনি কোন ধরনের মুসলমান? আমাদেরকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতের আলেমগণ, তোমরা রোগকে ঘৃণা করো, রোগীকে ঘৃণা করিও। রাত্রে 2টার সময় তোমার একটা ছেলের যদি ডায়রিয়া শুরু হয়, তুমি ছেলেটাকে লাথি মারি ঘরের বাইরে ফেলে দিবা না ডাক্তার আনবা? ডাক্তার আইনা চিকিৎসা করিয়া সেবা দিয়া ছেলেটাকে ডায়রিয়া মুক্ত করার জন্য চেষ্টা করবা, কারণ ডায়রিয়া তোমার শত্রু হতে পারে, আক্রান্ত রোগী কিন্তু তোমার কলিজার টুকরা সন্তান। আমরা মুসলমানদের কাজ হলো আল্লাহর কোন বান্দা পথিমধ্যে টান করিয়া যদি জান্নাতের রাস্তা থেকে বিচ্যুত হইয়া জাহান্নামের দিকে হাঁটা শুরু করে, তাকে বুঝাইয়া সুজাইয়া মহব্বত করিয়া প্রয়োজনে শক্তি প্রয়োগ করিয়া আমরা তাকে জান্নাতমুখী করার চেষ্টা করি। এটা হলো আমাদের কাজ। কিরে ভাই, জান্নাতে যাওয়ার প্রতিষ্ঠান যেগুলা, সেগুলার পিছনে আমি উঠি পড়ি লাগি, আমি কোন ধরনের মুসলমান? মানুষের শরীরের মধ্যে একটা হেডকোয়ার্টার আছে, রাজধানী। এই রাজধানীটার নাম হলো কলব। এটার ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে অন্তর বা হৃদয়, উর্দু ফারসিতে বলে দিল। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, প্রত্যেক জিনিসের মধ্যে একটা কলব থাকে, একটা হেডকোয়ার্টার থাকে, একটা মুখ্য অংশ থাকে। আল্লাহর কোরআনেরও একটা কলব আছে, একটা হেডকোয়ার্টার আছে, একটা রাজধানী আছে। আর কোরআন শরীফের হেডকোয়ার্টার হলো সূরা ইয়াসিন। কোরআন শরীফের রাজধানী কি ভাই? সূরা ইয়াসিন। কোরআন শরীফ সূরা ইয়াসিন কোরআন শরীফের রাজধানী হলো কেন? কোরআন শরীফ সূরা ইয়াসিনের রাজধানী হয়েছে একটা কারণে, যে আল্লাহ পাক কোরআন শরীফকে নাযিল করছেন কি জন্য? মানুষকে আখিরাতমুখী বানানোর জন্য। কি বানানোর জন্য? আখিরাতমুখী বানানোর জন্য। আখিরাতমুখী যেই মানুষটা হয়, এই মানুষটা আল্লাহর নাফরমানি করতে পারে না। যেই মানুষের অন্তরে আখিরাতের বিশ্বাস অটলভাবে বসে যায়, এই মানুষ আল্লাহর নাফরমানি করতে পারে না। তাহলে বোঝা গেল, মানুষ জান্নাতের পথের প্রতীক হওয়ার জন্য, মানুষ খাঁটি ঈমানদার হওয়ার জন্য একটা
গুরুত্বপূর্ণ জিনিস হলো আখিরাতের ইয়াকিন। আখিরাতের ইয়াকিন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর সূরা ইয়াসিনের মধ্যে যত বর্ণনা আছে এর মধ্যে সবচেয়ে বেশি বর্ণনা হলো আখিরাতের বর্ণনা। কিসের বর্ণনা? আখিরাতের বর্ণনা। যে জিনিসটার ইয়াকিনের দ্বারা মানুষের মধ্যে পরিবর্তন আসে, যে জিনিসটার ইয়াকিনের দ্বারা মানুষ ঈমানমুখী হয়, আমলমুখী হয়, কোরআনমুখী হয়, আল্লাহমুখী হয়, এটার বর্ণনা সূরা ইয়াসিনের মধ্যে বেশি। এই জন্য সূরা ইয়াসিনকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবুল কুরআন হিসেবে আখ্যায়িত করেছেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সূরা ইয়াসিন এমন একটা সূরা যেই সূরাটা সাধারণ মানুষে তেলাওয়াত করলে 10 মিনিট লাগে, আর হাফেজ সাহেবেরা হযরের সাথে বা তাজবিদ যদি তেলাওয়াত করে 5 মিনিট লাগে। হাফেজ সারা উলামায়ে কেরামরা যদি হযর তেলাওয়াত করে তাজবিদের সাথে 6 থেকে 7 মিনিট লাগে। সময় খুব বেশি লাগে না? জি, সময় খুব বেশি লাগে। এই 5 মিনিট, 6-7 মিনিট, 10 মিনিট, এটা খুব বেশি সময় না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ সূরাতা ইয়াসিন মাররাতান, যদি কোনো ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কাতাবাল্লাহু লাহু কিরাআতাল কুরআনে 10 মাররাতিন, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 10 বার গোটা কোরআন শরীফ খতমের সওয়াব লিখে দেন। 10 বার কোরআন শরীফ একবার খতম করতে কত সময় লাগে? কমপক্ষে 10 ঘন্টা। কমপক্ষে কয় ঘন্টা? 10 ঘন্টা। তো আপনার আমার জন্য না, হাফেজদের জন্য। হাফেজরা হযর তেলাওয়াত করলে ঘন্টায় 3 পারা তেলাওয়াত করে। তো ঘন্টায় যদি 3 পারা তেলাওয়াত হয়, 30 পারা কয় ঘন্টা? 10 ঘন্টা। যদি একবার খতম করতে 10 ঘন্টা সময় লাগে, 10 বার খতম করতে কয় ঘন্টা লাগে? বলেন না, কয় ঘন্টা? 100 ঘন্টা। তো 100 রে এইবার 24 দিয়া ভাগ করেন, কয়বার যাবে? 7-24 কত? তোমার কয় না? 7-24 90। তাহলে 4 দিন, 24 ঘন্টার দিনে 4 দিন, আরো 10 ঘন্টা। আরো কয় ঘন্টা? 10 ঘন্টা। একটা মানুষ লাগাতার 4 দিন আরো 10 ঘন্টা তেলাওয়াত করলে তো 10 বার কোরআন শরীফ খতম করতে পারে। অথচ হাদিস শরীফের মধ্যে এটা নিষেধ আছে। হাদিস শরীফের মধ্যে কমপক্ষে 3 দিনের আগে কোরআন শরীফ খতম করার জন্য নিষেধ আছে। তারপরেও আমি বললাম, এক লাগাতার কোন মানুষ এই 4 দিন 4.5 দিন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে? তার খানা নাই, তার ঘুম নাই, তার নামাজ নাই, তার পায়খানা প্রস্রাব নাই, তার অন্য কোনো কাজ নাই, অথচ এই 6-7 মিনিট 10 মিনিটে সূরা ইয়াসিনটা একবার পড়লে 10 বার কোরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যায়। আজকে আবি চুনি বাজারেরা, আজকে আবি চুনি বাজারেরা, কে বয়ক গুলমি করি গুলজারেরা। 100টা টাকা যদি কেউ দিবে কয় 100টা টাকা, তো 1 মাইল হাঁটি চলে যাবে ওই 100টা টাকা। 500টা টাকা যদি কেউ দিবে কয় 3 মাইল হাঁটি চলে যাবে ওই 500টা টাকার জন্য। অথচ 10 বার কোরআন শরীফের খতমের সওয়াব আল্লাহর হাবিব ঘোষণা করতেছেন। নবীজি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন? জি, আমার ভাইরা, 10 বার কোরআন শরীফের খতমের ঘোষণা পাওয়া সত্ত্বেও আমাদের আগ্রহ হয় না সূরা ইয়াসিনটাকে প্রতিদিন সকালবেলা একবার তেলাওয়াত করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান ক্বারাআ সূরাতা ইয়াসিন সাতরান নাহার কুদিয়াত হাওয়াইজুহু। হে আমার উম্মতগণ, সকালবেলায় প্রত্যুষে একদম সকাল সকাল অর্থাৎ দিনের শুরুতে যদি তুমি সূরা ইয়াসিনটা একবার পড়ো, সূরা ইয়াসিনটা পাঠ করি যদি ঘর থেকে বাইর হও, তোমার আগামী দিন সকাল পর্যন্ত যত হাজত, যত জরুরত, যত সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন আপন কুদরতের দ্বারা সবগুলা পুরা করে দিবে।
সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু। আমরা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করতে পারি, এই জন্য আমাদের কাজ হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করতেন সাহাবায়ে কেরাম, এই জন্য ওনাদের কাজ হতো। সকালবেলায় যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন না, ওনাদেরকে নিয়ে এত কথাই নেই। কোরআন শরীফ তেলাওয়াত যারা জানেন, যে সমস্ত যুবক তরুণেরা কোরআন শরীফ তেলাওয়াত জানো, প্রতিদিন সকালে একবার সূরা ইয়াসিনটা পাঠ করবে। আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষের কাছে ধর্ণা দিতে হবে না, দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষি হওয়া লাগবে না। যত সমস্যা, যত জরুরত, যত প্রয়োজন, সব আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের দ্বারা পূরণ করে দিবেন। আমার বেরাজুল সাহাবা আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যত ব্যথা বেদনা আছে, দুনিয়াতে যত কষ্ট ক্লাস আছে, দুনিয়াতে যত রোগ ব্যাধি আছে, এই সবের চিকিৎসার জন্য, সবগুলা ট্রিটমেন্টের জন্য মেডিসিন আবিষ্কার করা আছে। ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে, ইনজেকশন আছে, স্যালাইন আছে, সিরাপ আছে, কিন্তু একটা ব্যথা আছে, একটা কষ্ট, যেই কষ্টটা লাঘব হওয়ার জন্য এখনো পর্যন্ত আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান কোন মেডিসিন আবিষ্কার করতে পারে না, কোন মেডিসিন আবিষ্কার করতে পারে নাই। সেই কষ্টটা হলো মৃত্যুর কষ্ট। আমার ভাইরা, ও মুসলমান ভাইরা, মানুষ মরতে কষ্ট হয় যে আপনারা জানেননি এটা। মানুষ মরতে, রুহুটা শরীরের থেকে বাইর হওয়ার সময় কষ্ট আসেনি? জি, কিরকম কষ্ট? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় একটা কড়াইয়ের মধ্যে তৈল গাইলা যদি নিচে দিয়ে আগুন জ্বালানো হয়, আগুনের তাপে কড়াইয়ের তৈলগুলা গরম হইতে 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 যখন তৈলগুলা ফুটফুট করে ফুটে, এই ফুটন্ত তৈলের কড়াইয়ের মধ্যে একটা জীবিত ছাগলকে যদি ফেলে দেওয়া হয়, ছাগলটার যেরকম কষ্ট হয়, একজন বেঈমান বেদিন বদিনের শরীরের থেকে রুহু বাইর হইতে তার চেয়ে বেশি কষ্ট হয়। আমি দেখেছি অনেক মানুষের রুহু বাইর হওয়ার সময়, আপনারা দেখেছেন কিনা জানি না, কিছু কিছু মানুষ রুহু বাইর হওয়ার সময় এদিক সেদিক দুই হাত দুই পাকে এইভাবে মারে, দেওয়ালের উপর, দেওয়ালের উপরে হাত পা মারলে যে কষ্ট হয়, সেটা তার অনুভূতির মধ্যে নাই। কারণ মৃত্যুর সাকরাত এর চেয়ে কঠিন। ও বেরা দোস্তাবাব, অনেক মানুষের আজরাইলের চিবে পায়খানা প্রস্রাব বাইর হইয়া বিছানা ভর্তি হইয়া যায়। অনেক মানুষের জিহ্বার মধ্যে কামড় পড়ে যে জিহ্বা দ্বিখণ্ডিত হইয়া যায়। ও বেরা দোস্তাবাব, এগুলা কি কারণে হয়? মৃত্যুর কষ্টের কারণে। আজরাইল ইসলামকে দেখলে বেদিন বদিন বেঈমান চোরের মতো রুহুটা শরীরের চিপায় চাপায় যাইয়া লুকাইতে চেষ্টা করেন, আজরাইলের হাতে ধরা দিতে চায় না। এই জন্য আজরাইল ইসলাম দুই পায়ের বিজ্ঞানগুলো থেকে চিপতে শুরু করে, চিপতে 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 রুহুটাকে হালকম পর্যন্ত নিয়ে আসে। আজরাইলের চিপে গোটা শরীরের রক্ত, গোশত আর হাড্ডিগুলা তুলা তুলা রেজা রেজা হয়ে যায়। আমার ভাইরা, এই মুর্দাকে যখন গোসল দেওয়ার জন্য নেওয়া হয়, মুর্দা চিৎকার করিয়া করিয়া কাঁদে আর বলে, ও ভাই বন্ধু, কে তুমি আমাকে গোসল দিতে এসছো? আমাকে বেশি শক্ত হাতে ধরিও না, বেশি শক্ত হাতে ধরলে আমি ব্যথা পাই। আমাকে একটু নরম হাতে ঘষিয়া, একটু মায়ার হাতে ঘষিয়া গোসল দাও। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুর্দার এই চিৎকারের আওয়াজ আর কান্নার আওয়াজ ইল্লা সাকালাইন, দুই জাত, জিন আর ইনসান ছাড়া আর সমস্ত সৃষ্টি শুনতে পায়। মানুষ আর জিন এই দুই জাতে শুনে না। আমার ভাইরা দোস্তাবাব, এই কষ্ট, মৃত্যুর কষ্ট কেমনে বরদাস্ত করব? একটা কাঁটা যদি হাতে পায়ে ফুটে, কাঁটা ফুটার যন্ত্রণা বরদাস্ত করতে পারি না। একটা সুইচ যদি আঙ্গুলের মাথা দিয়া ঢুকে, এই কষ্ট বরদাস্ত করতে পারি না। একটু বেশি গরম বেশি ঠান্ডা বরদাস্ত করতে পারি না। একটু সূর্যের তাপ আগুনের ভাব বরদাস্ত করতে পারি না। আজরাইলের চিৎ মৌতের কষ্ট কেমনে বরদাস্ত করব? আমরা তো অবুঝ, এই জন্য আমরা কাঁদি না।
আল্লাহর আশিকেরা আল্লাহর দরবারে রাত দিন 24 ঘন্টা বসিয়া বসিয়া কাঁদে, হে আল্লাহ মৃত্যু যন্ত্রণা হালকা করে দিও, মৃত্যু যন্ত্রণা বরদাস্ত করার ক্ষমতা আমার কাছে নাই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, এই সাকরাতে মউত লাঘব হওয়ার মেডিসিন আমার কাছে আছে। দুনিয়ার ডাক্তারদের ডাক্তারি যেখানে ব্রেক লাগিয়া যায়, সেখান থেকে আমার ডাক্তারি মাত্র শুরু হয়। হে দুনিয়ার যুবক তরুণেরা, তোমাদের আব্বা আম্মার চেহারার মধ্যে যখন মৃত্যুর লক্ষণ বেশি উঠতে দেখবেন, মৃত্যুর লক্ষণ কি? আল্লাহু আকবার। কপালের মধ্যে হালকা একটা ঘাম দিবে, ঘাম কপালের মধ্যে, নাকের আগাইটা একদিকে কাট হইয়া যাবে, কানের লতিগুলা নিচের দিকে ঝুলে যাবে নরম হইয়া, গলার মধ্যে গর 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 শব্দ হবে, চামচ দিয়া মুখের মধ্যে পানি দিলে এই পানি ভিতরের দিকে যাবে না, মুখের এক পাশ দিয়া গড়াইয়া নিচে পড়ে যাবে। এই সময় মনে করবা তোমার আব্বার তোমার আম্মার সাকরাত শুরু হয়েছে। তুমি যদি সুসন্তান হয়ে থাকো, তাড়াতাড়ি ওযু করো, ওযু করে কোরআন শরীফটা হাতে নিয়ে মাথার পাশে দিয়ে যাইয়া বসো, বসে শুরু করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সূরা ইয়াসিনটা তেলাওয়াত শুরু করো। আল্লাহর হাবিব বলেন, মা মিন মাইয়িতিন ইল্লা কুরিআত আলাইহি সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই মৃত্যু পথযাত্রীর মাথার পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই মৃত্যু পথযাত্রীর শরীরের থেকে রূহটা কেমন সহজভাবে বাইর হয়। আল্লাহর হাবিব বলেন, মায়ের স্তনের দুধ পান করতে করতে শিশুর চোখের মধ্যে যখন ঘুম আসে যায়, এই ঘুমন্ত শিশুর মুখের থেকে মায়ের স্তনটা যে খুলে যায়, ঘুমন্ত শিশুর যেরকম খবর হয় না, সূরা ইয়াসিন পড়ুয়া মানুষটার শরীরের থেকে এমন সহজভাবে রূহটা বাইর হয়, তার খবর হয় না। ও বেরা দোস্ত বাবারা, ছেলেদেরকে সূরা ইয়াসিন শিক্ষা দেন, ছেলে মেয়েদেরকে সূরা ইয়াসিন শিখান। দুনিয়ার ক্লাস, দুনিয়ার শিক্ষা, দুনিয়ার পণ্ডিতি অনেক তো শিখাইলেন ছেলেদেরকে, কিন্তু জানাজার নামাজের দোয়াটা শিখাইলেন না, আল্লাহু আকবার কবর জিয়ারতের দোয়াটা শিখাইলেন না। ছেলেদেরকে দুনিয়ার পণ্ডিতি শিখাইলেন, কিন্তু আপনার মাথার পাশে বসি মৃত্যুর সময় সূরা ইয়াসিনটা যে পড়বে, সেই সূরা ইয়াসিনটা ছেলেদেরকে শিখাইলেন না। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর রহমতে আপনারা তো খুশকিসমত, আপনারা খুশকিসমত। আপনাদের বৈরাগী বাজারে জামিয়া মুহাম্মদিয়া মাদ্রাসার নামে কি সুন্দর মাদ্রাসা হয়েছে। আপনাদের ছোট কচিকাঁচা ছেলে মেয়েদেরকে সূরা ইয়াসিন শেখানোর জন্য এখন থেকে নিয়ত করেন না সবাই, প্রত্যেক পরিবারের থেকে একটা একটা বাচ্চা মুহাম্মদিয়া মাদ্রাসায় দিবেন, যাতে আপনার মৃত্যুর সময় সূরা ইয়াসিনটা পড়তে পারে, নিজের হাতে আপনাকে সুন্নাত মোতাবেক শেষ গোসলটা দিতে পারে, নিজের হাতে আপনার কাফনগুলো আপনাকে পরাইতে পারে, আপনার জানাজার নামাজের ইমামতিটা যেন করতে পারে। শুক্রবারে শুক্রবারে যাই আপনার কবরের পাশে আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। কবর জিয়ারতের দোয়াটা পড়ি, আপনার কবরটা যেন জিয়ারত করতে পারে। প্রত্যেক ঘরে ঘরে এই মুহাম্মদিয়া মাদ্রাসার উসিলায় কমপক্ষে একজন হক্কানি আলেম, একজন হাফেজে কোরআন যেন তৈরি হয়। দিবেন তো মাদ্রাসা ছাত্র? দিবেন তো? দিবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেক ঘরে ঘরে আলেম তৈরি করবেন তো ইনশাআল্লাহ? হাফেজ তৈরি করবেন তো ইনশাআল্লাহ? সমস্ত উলামায়ে কেরামের পক্ষ থেকে ফরিদউদ্দিন আপনাদেরকে আহ্বান করে গেল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে, আল্লাহর হাবিবের দরবারে। আল্লাহর হাবিব যখন জিজ্ঞেস করবে, কি রে বেটা, তোর ঘরে আমার 2টা 4টা 5টা 7টা উম্মত আল্লাহ পাক পাঠাইলেন, একটা উম্মতকেও আমার ছাত্র বানাইলি না, সবগুলাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র বানাইলি, সবগুলারে রবি ঠাকুরের ছাত্র বানাইলি, সবগুলারে লেনিন কালমার্ক্সের ছাত্র বানাইলি, সবগুলারে জর্জ ডব্লিউ বুশের অনুসারী বানাইলি, সবগুলারে ডোনাল্ড ট্রাম্পের অনুসারী বানাইলি, একটা সন্তানের আমি নবীর ছাত্র কেমনে বানাইলি
না। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব যখন প্রশ্ন করবেন তখন বলতে পারবেন না ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আলেমেরা বলে নাই, আমাদেরকে মিয়া সাহেবরা বলে নাই, বলতে পারবেন না। আমাদের কাঁধে নবীজির দেওয়া দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনার্থে আমরা আপনাদেরকে বুঝাইতেছি অন্তত কমপক্ষে প্রত্যেক ঘরে ঘরে একজন হইলেও হক্কানি আলেম তৈরি করেন, একজন হইলেও হাফেজে কোরআন তৈরি করেন। এই ছাত্র দিয়া মাদ্রাসাগুলোরে আবাদ করে বাঁচতে পারবেন না। কিয়ামতের ময়দানে মনে রাখবেন আল্লাহর হাবিবের সামনে বাঁচতে পারবেন না। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, বাঁচতে পারবেন না। এই সাকরাতে মউত লাঘব হওয়া, মৃত্যু যন্ত্রণা লাঘব হওয়ার দ্বিতীয় কোনো মেডিসিন নাই। আমার ভাইরা দোস্ত বাবা, কয়টা আমলের কথা বললাম? তিনটা আমলের কথা বললাম। একটা আমল সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব। আর একটা আমল প্রতিদিন সকাল বেলায় সূরা ইয়াসিন একবার পড়লে আগামী 24 ঘন্টার সমস্ত জরুরত আল্লাহ পাক সহজভাবে পূরণ করে দেন। আর একটা আমল মৃত্যু পথযাত্রীর মাথার পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে মৃত্যুর সাকরাতটা হালকা হয়। তিনটা আমলের কথা বললাম। সর্বোপরি আর একটা লাভ তো আছে, ওই কোরআন শরীফ যেখান থেকে তেলাওয়াত করুক প্রতি হরফে 10 নেকি, প্রতি হরফে কয় নেকি? 10 নেকি। তো কোরআন শরীফ তেলাওয়াত করব তো সবাই ইনশাআল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। মক্কা শরীফের মধ্যে কাফেরের বাচ্চারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসে বলতে, ইয়া মুহাম্মদ ইন্নাকা লাস্তা মুরসালা, হে মুহাম্মদ তুমি তো রাসূল না, তোমার তো আল্লাহ পাক নবী বানাইয়া পাঠায় নাই, তুমি যেগুলা বলতেছো এগুলা তো সব মিথ্যা, এগুলা সব কি? কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন মিথ্যা আরোপ করত, নবীজিকে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করত, তখন নবীজি মনমরা হইয়া যাইতেন, পেরেশান হইয়া যাইতেন। আল্লাহ পাক আমার রাসূল বানাইয়া পাঠাইছে, এখন এই মানুষগুলাই কয় আমি বলে মিথ্যাবাদী বলে, আমারে বলে পাঠায় নাই বলে রাসূল বানাইয়া। নবীজি পেরেশান হইয়া থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীজির পেরেশানি দূর করার জন্য এই আয়াত নাযিল করেছেন। ইয়াসিন, হে ইয়াসিন, হে ইয়াসিন। আমার ভাইয়েরা দোস্ত বাবা, হে ইয়াসিন বললাম যে এটা কি জন্য বললাম? ইয়াসিন এক তাফসীর মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 99টা আসমায়ে হোসনার একটা। আপনারা জানেন আল্লাহ পাকের মোট কয়টা? মোট 100টা। আল্লাহ পাকের মোট নাম কয়টা? ইন্না লিল্লাহি মিআতা ইসমিন। আল্লাহ পাকের মোট 100টা নাম, তার মধ্যে একটা হলো আল্লাহ পাকের জাতি নাম, আর 99টা হলো আল্লাহ পাকের গুণবাচক নাম, আল্লাহ পাকের সিফাতি নাম। 7 দিন বয়সে আব্বা আম্মার নাম রাখছে আব্দুর রহিম। কি রাখছে? আব্দুর রহিম। 7 বছর বয়সে নুরানিতে ভর্তি হয়েছি, 10 বছর বয়সে নুরানি পাস করছি। এইবার হেফজখানা মাদ্রাসায় যাইয়া ভর্তি হয়েছি। কিছুদিন হেফজখানায় পড়ার পর এখনো পরিপূর্ণ হাফেজ হয় নাই। তারপরেও ঘরের মধ্যে আব্বা আম্মা ভাই বেরাদর বাড়ির মানুষ বাজারের মানুষ সবাই ডাকে, এই হবে সব এদিকে আসো, ডাকে। অরিজিনাল নাম কি? আব্দুর রহিম। অরিজিনাল নাম আব্দুর রহিম। এখন নাম হয়েছে কি? হাবিব সাহেব। কিছুদিন পরে হেফজ শেষ করার পর আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসায় ভর্তি হইয়া আল্লাহর রহমতে 12 বছরে দাওরায়ে হাদিস তাকমিল পাশ করিয়া এখন বাইর হয়েছে। এখন এলাকার মানুষ, বাড়ির মানুষ সবাই ডাকে মাওলানা সাহেব। কি সাহেব? মাওলানা সাহেব। ও বেরা দোস্ত আবাব। এরপরে দারুল উলুম দেওবন্দ চলে গেছে, সেখানে 2 বছর ইফতা পড়ছে ফতোয়া বিভাগ। সেখান থেকে এসে পরে এলাকার মানুষ সবাই ডাকে মুফতি সাহেব। কি ডাকে? মুফতি সাহেব।
এইবার এলাকার মানুষের উপযুক্ত দেখি এলাকার মসজিদের জুমার নামাজের জন্য খতিব হিসাবে নিযুক্ত করছে। এখন মুসল্লি যারা আছে উনারা ডাকে খতিব সাহেব, এক আব্দুর রহিম, একবার হলো হাফেজ সাহেব, একবার হলো মাওলানা সাহেব, একবার হলো মুফতি সাহেব, একবার হলো খতিব সাহেব। এখন আব্বাই কয় যে আমার ছেলে আল্লাহর রহমতে লেখাপড়া শেষ করছে, বড় হয়েছে, উপযুক্ত হয়েছে, এখন ছেলেটাকে বিয়ে করানোর দরকার। পাশের গ্রামের এক পরিবারে ছেলেটাকে বিয়ে করাইছে, বউয়ের নাম হলো সকিনা। এখন শ্বশুর বাড়িতে গেলে কেউ আব্দুর রহিমও ডাকে না, হাফেজ সাহেব, মুফতি সাহেব, খতিব সাহেবও ডাকে না, সবাই ডাকে সকিনার জামাই। ঠিক না বেটি? আল্লাহু আকবার। কতগুলা নাম হইল। 1 বছর পরে একটা সন্তান জন্মগ্রহণ করছে, এই সন্তান এটার নাম রাখছে আব্দুল করিম। এখন সবাই নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতে সবাই বলে আব্দুল করিমের বাপ, আব্দুল করিমের বাপ। উপযুক্ত দেখি এলাকার মানুষ গণ্যমান্য সবাই একত্রিত হইয়া এই মুফতি সাহেবের ইউনিয়নের চেয়ারম্যান বানাইয়া দিয়েছি। এখন নাম হইয়া গেছে চেয়ারম্যান হুজুর। কি নাম হইয়া গেছে দেখছেন? তামাশা। আসল নাম হইল কি? আব্দুর রহিম। আর বাকিগুলা সব এক একটা গুণের কারণে এক একটা নাম হচ্ছে গুণবাচক নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের 100টা নাম আছে, জাতি নাম হইল আল্লাহ। আর কতগুলো আছে? আর রহমান, আর রহিম, আল করিম, আল জব্বার, আল ফাত্তার, আল খালিক, আর রাজিক। এগুলো হলো সব আল্লাহ পাকের সিফাতি নাম। তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জাতি নাম আছে মুহাম্মদ। মুহাম্মদ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি নাম। এবার রাসূলুল্লাহ, নবিয়ুল্লাহ, সাইয়্যিদুল আউয়ালিন, সাইয়্যিদুল আখিরিন, সাইয়্যিদুল আখিরিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। এই নামগুলা সব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম। এই গুণবাচক নামের মধ্যে একটা নাম হলো ইয়াসিন। একটা নাম কি? ইয়াসিন। কিছু কিছু মুফাসসিরিনে কেরামের মতে, কিছু কিছু মুফাসসিরিনে কেরামের মতে, আর কিছু কিছু মুফাসসিরিনে কেরামের মতে ইয়াসিন শব্দ এটা একক শব্দ নয়, এটা একটা সংযুক্ত শব্দ। এখানে দুইটা শব্দ আছে। একটা শব্দ হলো ইয়া, এটা হরফে নেদা। এটা কি? হরফে নেদা। মানুষকে মানুষের ডাকার জন্য একটা শব্দ ব্যবহার করে না, হে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, রে বলে ডাকে না। এটা আরবিতে কয় ইয়া, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, বর্তমান যুগে কিছু কিছু তো আছে ইয়া গাউসুল আজম কয়, ইয়া গাউসুল আজম কয়। জায়েজ হবে নি? জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? ইয়া শব্দ দিয়া সম্বোধন করা যায় শুধু সামনের মানুষকে, নিকটের মানুষকে, হাজিরকে, অনুপস্থিত, গায়েব, যেটা সামনে নাই, এর যদি ইয়া বলিয়া সম্বোধন করে দুনিয়ার মানুষের পাগল কয়, তো কিরে তুই কারে দেখতেছ? কেউ তো তোর সামনে নাই। অতএব যে সর্বদা সামনে না থাকে, না থাকতে পারে, তাকে ইয়া সম্বোধন করা যায় না। তো সর্বদা সামনে থাকতে পারে একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহকে সম্বোধন করা যায় ইয়া আল্লাহ। আল্লাহ ছাড়া ইয়া শব্দ দিয়া আর কাউকে গায়েবানা সম্বোধন করা যায় না। সামনে বলতে পারবেন, সমদ আলী, রহমত আলী যে কি হয় ইয়া শব্দ দিয়া সম্বোধন করতে পারবেন, কিন্তু গায়েবানা সম্বোধন আল্লাহ ছাড়া আর কাউকে ইয়া শব্দ দিয়া করা যাবে না। যেহেতু আল্লাহ ছাড়া হাজির নাজির, আল্লাহ ছাড়া হার জায়গা একসাথে এত টাইম আর কেউ থাকতে পারে না। বুঝছেন না? বুঝেন? মাঝখানে একটা কথা খোলাসা করে দিই, আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে। ভুল বুঝাবুঝি কি? আমরা নারায়ে তাকবীর দিত, নারায়ে তাকবীর দিই, কিন্তু নারায়ে রিসালাত দিই না। নারায়ে রিসালাত দিই না। আমার ভাইরা, দোস্ত আহবাব, আমার খেয়াল মতে নারায়ে রিসালাতটাও দেওয়ার দরকার। কারণ এই নারায়ে রিসালাত না বলার কারণে কিছু কিছু ভাইরা আমাদেরকে নবীজির দুশমন মনে করে। আমরা আসলে কি নবীজির দুশমন? জি, নবীজির যদি দুশমনে হইতাম
মাথায় টুপি কেন দিলাম, মুখে দাড়ি কেন রাখলাম, সুন্নতের জামা কেন গায়ে দিলাম, পকেটে মেসওয়াক কেন রাখলাম, তসবি কেন রাখলাম, খানা খাওয়ার সময় দস্তরখান দিয়ে কেন খানা খাই, আমার মেয়েরা মাদ্রাসায় কেন পড়লাম, মাদ্রাসায় কেন পড়াই, নিজের ছেলেদেরকে মাদ্রাসায় কেন পড়াইলাম, পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়ি, তাহাজ্জুদ কেন পড়ি, জিকির কেন করি, দরুদ শরীফ কেন করি, কোরআন তেলাওয়াত কেন করি। ও ভাইরা, নবীজির দুশমনেরা তো এগুলা করে না। আমি আপনাদেরকে বলবো, আমরা নারায়ে রিসালাতের বিরোধী নই, নারায়ে রিসালাতের পক্ষে। তবে নারায়ে রিসালাতের জবাবটা ঠিক করে দেওয়া দরকার। নারায়ে তাকবীর বলেন না, নারায়ে তাকবীর, ইয়া আল্লাহ। নারায়ে তাকবীরের জবাব ইয়া আল্লাহ বলেন না, নারায়ে তাকবীরের জবাব ইয়া আল্লাহ কি? আল্লাহু আকবার। নারায়ে তাকবীরের জবাব কি? আল্লাহু আকবার, না ইয়া আল্লাহ। তো যদি নারায়ে তাকবীরের জবাব ইয়া আল্লাহ না হইয়া আল্লাহু আকবার হয়, তাহলে নারায়ে রিসালাতের জবাব হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি ইয়া রাসূলুল্লাহ? আমার বুঝে ধরে না মানুষের ইলম কালাম কোথায়, মানুষ কোন ইলম কালামের থেকে কথা কয়। নারায়ে তাকবীরের জবাব যদি ইয়া আল্লাহ না হইয়া আল্লাহু আকবার হয়, জুমলায়ে খবরিয়া, তো নারায়ে রিসালাতের জবাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হইয়া ইয়া রাসূলুল্লাহ হয় কেন? কথা বুঝেন না? তাহলে কি বুঝলেন? আমি নারায়ে রিসালাতের পক্ষে বললাম না বিপক্ষে বললাম? নারায়ে রিসালাতের পক্ষে। নারায়ে রিসালাত বলেন, নারায়ে রিসালাত বলেন, কিন্তু জবাবটা শুদ্ধ করে দেন। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ না, নারায়ে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলি, আপনারা আমার সাথে উত্তর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ হতে পারবে না কেন? ইয়া শব্দ এটা দিয়া গায়েবানা সম্বোধন আল্লাহকে ছাড়া আর কাউকে করা যায় না। যেহেতু আল্লাহ ছাড়া সদা সর্বদা হার জায়গা হাজির নাজির একমাত্র আল্লাহই হতে পারে, আর কেউ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেখানে যেখানে নিয়ে যায় সেখানে সেখানে উপস্থিত হতে পারে, সেখানে সেখানে উপস্থিত হতে পারে। আল্লাহ পাক নিয়ে গেলে, আল্লাহ পাক শক্তি দিলে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য জায়গায় উপস্থিত হওয়াটা আল্লাহ পাকের সাহায্যে, কিন্তু আল্লাহ পাকের সব জায়গায় উপস্থিত হওয়া কারো সাহায্যে নয়, আল্লাহ পাক নিজে নিজে। হার জায়গায় হাজির নাজিরের অর্থ বুঝছেন? যিনি অন্যের সাহায্যে কোন জায়গায় উপস্থিত হয় এটারে হাজির নাজির বলে না, যিনি নিজে নিজে উপস্থিত হয় ওইটারে হাজির নাজির বলে। কথা বুঝেন না? আমার বেহরা দোস্ত বাবা, এবার নারায়ে গাউসিয়ারে কি করবেন? জি আমার বেহরা দোস্ত বাবা, আমি সামনের দিকে আর বাড়লাম না, শুধু এতটুকু বুঝেন, ইয়া শব্দ এটা দিয়া সামনাসামনি মানুষকে সম্বোধন করা যাবে, হাজির জনকে সম্বোধন করা যাবে, গায়েব জনকে সম্বোধন করা যাবে না। ইয়া হরফেনেদা, এটা কি হরফেনেদা? বাংলা অর্থ কি? হে, হে বাংলা অর্থ কি? হে। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া হে, এরপরে হলো সিন, এরপরে কি? সিন। এখন সিন কি? সিনটা কি? আগে তো বলছি ইয়াসিন পুরাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম, এখন ইয়া যখন পৃথক হইয়া গেল, ইয়া অর্থ হে, এবার সিনটা কি? আমার ভাইরা দোস্ত বাবা, সিনের মধ্যে সংক্ষিপ্তকরণ করা হয়েছে। সংক্ষিপ্তকরণ আমাদের বাংলা ভাষার মধ্যেও আছে, ইংরেজি ভাষার মধ্যেও আছে। অনেক সময় একটা শব্দের একটা বর্ণ লইয়া বাকি বর্ণগুলাকে ডিলিট করে দেয় সংক্ষিপ্তকরণের জন্য। বিটিসি, বিটিসি বাংলাদেশ টেক্সটাইল কর্পোরেশন, বাংলাদেশ টেক্সটাইল কর্পোরেশন। আল্লাহু আকবার। আফম আবুল ফজল মোহাম্মদ, আবুল ফজল মোহাম্মদ, দেখেন না, আবুলের আ, ফজলের ফ, মোহাম্মদের ম, আ ফ ম। ইংরেজি ওয়ালারা কইছে দেখেন না, এমডি,
এমডি মানে মোহাম্মদ, এমডি মানে কি মোহাম্মদ। তো সংক্ষিপ্তকরণের জন্য যে কোনো একটা শব্দের একটা বর্ণ রাইখা আর বাকি বর্ণগুলোকে উচ্চারণে আনা হয় না, এটারে আরবিতে তরখিম বলে। আরবিতে কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দের সব বর্ণগুলোকে ডিলিট করে শুধু একটা বর্ণ রাখছে। এই শব্দটা হলো ইনসান। শব্দটা হলো কি? ইনসান। ইনসান শব্দের বাকি সব বর্ণগুলোকে বাদ দিয়া শুধু সিনটা রাখছে। এখানে সিন মানে ইনসান। সিন মানে কি? ইনসান। তাহলে ইয়া সিন মানে ইয়া ইনসান। ইয়া ইনসান অর্থ কি? হে মানুষ। কি? হে মানুষ। আমার ভাইয়ের অবস্থা এবার আপনাদেরকে কেমনে বুঝাইতাম? দুনিয়া ভর্তি মানুষ আছে, কিন্তু মানুষ নামের মানুষ তো না। আছেন? এখন আপনাদের তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলের এক কোণায় দাঁড়াইয়া কোন মানুষ যদি এভাবে ডাকে, এই মানুষ, তো আপনারা লোকটারে কি বলবেন? পাগল বলবেন না? এই বেটা কারা ডাকতেছ? মানুষের ডাকতেছি। এই বেটা মানুষ কি রে? মানুষ নামে মানুষ আছে নি? তোমরা কি গরু ছাগল? তো আমরা গরু ছাগল না, আমরা মানুষ, কিন্তু মানুষ নামে তো কেউ নেই। বাজারে যাহা কিছু আছে সবকিছু কিছু, কিন্তু কিছু নামে কিছু নেই। আমার মনে আছে, মনে হয় 3-4 বছর আগে আপনাদেরকে এই মাহফিলে এই কিছুর ঘটনা আমি শুনেছিলাম। ওই যে শ্বশুরে জামাইরে 10 টাকা দিয়া বাজারে পাঠাইছিল কিছু খাওয়ার জন্য, বলি নাই? আপনারা ভুলে গেছেন। বাজারে 10 টাকা দিয়া শ্বশুরে পাঠাইছে জামাইরে কিছু খাওয়ার জন্য। জামাই আসলে একটু হেবলা টাইপের। বাজারে ঢুকতে তরকারি দোকানদার একটা বসছে সামনে, তরকারি দোকানদারের 10 টাকা দিয়া কয় আমার 10 টাকার কিছু দেন। এই দোকানের মধ্যে ঝামেলা ছিল, তো এ বলছে কিছু, দোকানদারে বুঝছে কচু। ওই যে তরকারির কচু আছে না, কাঠ কচু, 1 কেজি 1 কেজি টুকরা বানিয়ে বানিয়ে রেখেছে, 10 টাকা বিক্রি করে। এখন এই যখন 10 টাকা দিছে ঠিক ঠিক মাপ মতো 1 কেজি, 1 কেজির টুকরা 1 কেজি 2 ভাগ করছে, ধন্যবাদ তারে ধরাইয়া দিছি। সে কি করছে, 1 ভাগের পকেটের মধ্যে লই, আর 1 ভাগের চাবাইতে চাবাইতে অর্ধেক রাস্তা পর্যন্ত গেছে। অর্ধেক যখন গেছে, অর্ধেক খানা হইয়া গেছে। এবার পকেটের থেকে আর অর্ধেক বাইর করি, এটা চাবাইতে চাবাইতে শ্বশুর বাড়ির দরজা পর্যন্ত গেছে, আরো 1 টুকরা রইয়া গেছে। এখন গলার বিষে আর খাইতে পারে না। কাঁচা কচু খেলে গলা ব্যথা করে না? খালি ব্যথা নেই, এমন প্রচন্ড ব্যথা শুরু হয়েছে, গলা ফুলতে শুরু হয়েছে। এখন ঘরে যাইয়া যখন চিল্লানি শুরু করছে, শাশুড়ি কয়, বাবা কি হয়েছে আপনার, কি খেয়েছেন, এরকম হলো কেমনে? আমারে আব্বা 10 টাকা দিয়া বলছে বাজারে যাইয়া কিছু খাইয়া আসতে, এখন আমি কিছু খাইছি, পরে আমার এই দশা হয়েছে। তো শ্বশুরও আসিল ঘরে, শ্বশুর কয়, এই বেটা পাগলের ফলা পাগল, আমি কি খাইতে কইছি, তুমি কি খাইছো? কয় যে আপনি আমার কিছু খাইতে কইছেন, আমি দোকানদারের কিছু দিতে কইছি, সে আমার কিছু দিছে, এখন কিছু খাইছি, পরে আমার এই অবস্থা হয়েছে। শ্বশুর তো শুনি ধরিয়া গেছে, কয় কি বাজারে তো কিছু নামের কিছু নাই, তাহলে কয় যে কি খাইছো তুমি? কয় এই তো আমার পকেটের মধ্যে একটু আসে না, এই যে কিছু। শ্বশুর তো দেখি মাথায় খারাপ হয়েছে, কিরে আমি কইছি কিছু খাইতে, হে কচু খাইলো কি লেগা? তুমি কচু কিনে খাইলা? তো আমি দোকানদারের কইছি কিছু দিতে, আমার এইটা দিছে। শ্বশুরে কয়, বেটা পাগল, তুই কিছু দিতে কইলি কেন? কিছু তো বাজারে নাই। তাহলে আপনি আমার কিছু খাইতে কইলেন কেন? এবার শ্বশুর বাজারে যাহা কিছু আছে সব কিছু কিছু, কিন্তু কিছু নামের কিছু না। দুনিয়াতে যত মানুষ আছে সবগুলা মানুষ, কিন্তু মানুষ নামের মানুষ নাই। এখন যদি কোনো মানুষে হে মানুষ কইয়া ডাকে, তার এই কথাটা অনর্থক কথা হিসাবে পরিগণিত হবে। কি কথা হিসাবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম, এটার মধ্যে অনর্থক কথা আছে, লা রাইবা ফি, লা রাইবা ফি। এখন আমরা যে তরজমা বাইর করলাম, ইয়া মানে হে, আর সিন মানে ইনসান, তাহলে ইয়া ইনসান অর্থ হইল হে মানুষ। হে মানুষ, এটা তো অনর্থক কথা। তাহলে আল্লাহ পাকের কালাম, তাও আরো হেডকোয়ার্টারের সূচনা
সূরা ইয়াসিনের শুরু। এটা অনর্থক কথা দিয়া নিয়ে আল্লাহ পাক শুরু করলেন, লক্ষ কালামি দিয়া শুরু করলেন। ইয়াসিনের তো কোনো অর্থ নাই। মুফাসসিরিন ইকরাম রাহিমাহুল্লাহ বলেন, ও দুনিয়ার ব্যাক কলেজ যাব, ইয়াসিনের অর্থ আছে, ইয়া ইনসানের অর্থ আছে। তোর কাছে ইয়া ইনসানের অর্থ বুঝার মতো জ্ঞান তোর কাছে না। তুই আরবি গ্রামার পড়, ইলমে বালাগাত পড়, ইলমে ফাসাহাত পড়, তখন তোর কাছে ধরা পড়বে একটা কায়দা আছে, একটা বিধান আছে, আল মুতলাকু ইযা উতলিকা ইউরাদু বিহিল ফারদুল কামিল। কোন একটা ব্যাপক অর্থবহ শব্দ যদি অনির্দিষ্টভাবে ব্যবহার করা হয়, সেখানে পরিপূর্ণ অর্থ যেটা সেটাই উদ্দেশ্য হয়। আল্লাহ পাক বলেন ইয়া ইনসান, নির্দিষ্ট করেন নাই কোন মানুষ। হে মানুষ, যখন অনির্দিষ্টভাবে মানুষকে সম্বোধন করছেন, তাহলে এখানে বুঝতে হবে আল্লাহ পাকের উদ্দেশ্য পরিপূর্ণ মানুষ যেটা সেটাই উদ্দেশ্য। আমি গোটা পৃথিবী তালাশ করে দেখলাম, গোটা দুনিয়া তালাশ করে দেখলাম, আদম থেকে বর্তমান পর্যন্ত তালাশ করে দেখলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পরিপূর্ণ মানুষ দুনিয়াতে আর আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। অতএব এখানে ইনসান থেকে পরিপূর্ণ মানুষ যদি উদ্দেশ্য হয়, তাহলে ইনসান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য। ইয়া ইনসান মানে ইয়া মুহাম্মদ। ইয়া ইনসান মানে কি? ইয়া মুহাম্মদ। আমার ভাইরা দোস্ত, আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরিপূর্ণ মানুষ যে দুনিয়াতে আর আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না, তার প্রমাণ কি? এবার আমি আপনাদেরকে একটু সমসাময়িকের দিকে নিয়ে যাই। মৌসুমী আলোচনা, মৌসুমী আলোচনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই রজব মাসের 26 তারিখ বিকেল বেলা, রজব মাসের 26 তারিখ বিকেল বেলা জিবরাইল আলাইহিস সালাম আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসি করে, ইয়া রাসূলুল্লাহ, আমারে আল্লাহ আপনার কাছে পাঠাইছেন আপনাকে একটা ইনফরমেশন করার জন্য, একটা সংবাদ পৌঁছানোর জন্য। মক্কা শরীফের কাফেররা আপনারে মেরে ফেলতে চায়, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। এই জন্য তারা একটা পরিকল্পনা বানাইছে, আজকের রাতে আপনার শোয়ার ঘরে তারা আপনাকে হত্যা করার উদ্দেশ্যে আপনার উপরে আক্রমণ করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চান আজকের রাতটা আপনি আপনার শোয়ার ঘরে যাপন না করে অন্য কোথাও স্থান পরিবর্তন করে রাত্রি যাপন করেন। ও বেরাদু সাহাব, যত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করুক, পরিকল্পনাকারীরা পরিকল্পনা করুক, প্রকাশ্যে করুক আর গোপনে করুক, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন জানেন কি জানেন না? আল্লাহ জানেন, জানে। আমার বেরাদু সাহাব, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিচের দিকে নামাবে, অর্থাৎ পৃথিবীর ফিটের থেকে পেটের ভিতরে ঢুকাবে, নিচের দিকে নামাবে, কবরে ঢুকাবে। আল্লাহ কয় তোরা চাইয়া দেখ তামাশা, তোরা নিচের দিকে নামাবি, আর আমি রব্বুল আলামিন আজকের রাত্রেই আমার বন্ধুরে উপরের দিকে উঠাবো। কি করবো? উপরের দিকে উঠাবো। আল্লাহ যাকে উঠায় তাকে হিংসা করে নিচে নামানো যায় না। আল্লাহ যাকে উঠায় তাকে বিরোধিতা করে নিচে নামানো যায় না। কোরআনের বাতি একবার জ্বলে উঠলে হিংসা করে সেটাকে নির্বাপিত করা যায় না। আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চলছে তো চলছে ইনশাআল্লাহ। खुर्शीद ये दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। দোয়া করবেন তো আপনারা সবাই? দোয়া করবেন তো সবাই? কিসের জন্য? মুহাম্মদিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? মুহাম্মদিয়া মাদ্রাসা। গত বছর আমি বলে গেছিলাম, আল্লাহ সাক্ষী আছে, অন্তর থেকে দোয়া করছি এই মুহাম্মদিয়া মাদ্রাসার জন্য। আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত হয়ে গেছে ইনশাআল্লাহ। खुर्शीद ये दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। हक আসবে ইনশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ। হকের আলো জ্বলবে ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো শক্তি নাই হকের আলো নির্বাপিত করে দিতে পারে।
জিবরাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতটা একটু অন্য জায়গায় থাকিয়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমের সময় হইছে আস্তে 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 যাইয়া উঠছেন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানির ঘরে। উম্মে হানির ঘরটা খানে কাবা থেকে একদম নিকটে ছিল, একদম নিকটে। এখন ও দোস্ত, আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, আপনারা দেখছেন মসজিদে হারামের বাবে আব্দুল আজিজ তথা 1 নম্বর গেটে দিয়া ভিতরের দিকে ঢুকলে ওই তুর্কিদের বানানো প্রথম মসজিদে হারামের মধ্যে দুই পাশে যা বড় বড় দুইটা পিলার, এই দুই পিলারের মাঝখানের জায়গাটার নাম বাবে উম্মে হানি। দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখেছি আমাদের বাংলাদেশী ওলামায়ে কেরাম বুজুর্গানে দিনেরা এই বাবে উম্মে হানির মধ্যে বসতেন। এবং আমাদের বাংলাদেশী ওলামায়ে কেরামদেরকে যদি আপনি সাক্ষাৎ পেতে চান তো বাবে উম্মে হানিতে গেলে সেখানে সকলের সাক্ষাৎ পাবেন। এটা আগে পর্যন্ত ছিল, এখন বর্তমানে সংস্কারের জন্য সৌদি সরকার তুর্কিদের সেই মসজিদ ভেঙে ফেলছে, এখন আর বাবে উম্মে হানির চিহ্ন নাই। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর যেখানে ছিল সেই জায়গাটার নাম হচ্ছে বাবে উম্মে হানি। এই ঘরের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন ঘুমানোর জন্য। আসল কুদরতের কারিশমা খেলতে আছে উপরওয়ালা। উপরওয়ালার উদ্দেশ্য হলো এই সুযোগে উম্মে হানির নামটাকে সারা দুনিয়ার মধ্যে ছড়াইয়া দিবে। কারণ মেরাজের ঘটনা কেউ বলতে যাবে, কেউ লিখতে যাবে, উম্মে হানির নামটা বাদ দিয়া লেখার কোনো সুযোগ নাই। দরা সব আচার আগে আহলে বিনস সাজায়ে আফরিন সাদা আফরিনস চুদৌলত সুখে বদে খাহা নেহানি সবে দৌলত সারায়ে উম্মে হানি। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো শুইয়া গেছেন, শুধু শুইয়া গেছেন নয়, রীতিমতো ঘুমিয়ে পড়ছেন। রাতের ঠিক 12টা যখন বাজে বাহিরের থেকে দরজার উপরে টোকা পড়ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে মান আনতা? বাইরের থেকে আওয়াজ আসতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনা জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল, নবী বাবা জিবরাইল, এই রাতে আপনার আগমন। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কষ্ট করে একটু বাইরে আসতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানেন জিবরাইল নিজের থেকে বলার মতো কোনো ক্ষমতা জিবরাইলের কাছে নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া হুম ইয়াফআলুনা মা ইউমারুন ওয়া হুম লা ইয়াসুনা মা আমারাহুমুল্লাহ ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন জিবরাইল নিজের থেকে বলছে না, আল্লাহ যা বলছে তা বলতেছে। সঙ্গে সঙ্গে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার বিছানা থেকে উঠি দরজা খুলি বাহিরে চলে এসেছি। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটু কষ্ট করে আমার সাথে যাইতে হবে, আমার সাথে যাইতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য অনুসারীর মতো জিবরাইলের পিছনে পিছনে হাঁটা শুরু করছে। যাইতে 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 জিবরাইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন হাতিমে কাবার মধ্যে। সেখানে আগে থেকে ফেরেশতারা সাজ সরঞ্জাম নিয়ে রেডি ছিল। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটু সিট হইয়া শুয়ে যাইতে হবে। সঙ্গে সঙ্গে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিট হইয়া শুয়ে গেলেন। আল্লাহু আকবার। জিবরাইল শাহাদাতান বুলদিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার শুরু থেকে নাভি পর্যন্ত এইভাবে রেখা টানি দিলেন। আর রেখা টানার সাথে সাথে নবীজির সিনা মোবারক দুই ভাগে ভাগ হইয়া গেছে। ও ভাইরা দোস্তাবাব, জিবরাইল নবীজির সিনা মোবারকের বাম পাশে হাত ঢুকাইয়া নবীজির কলব মোবারকটাকে বাহির করে নিয়ে আসছেন। বাহির করে আনি জান্নাতের 10 ঘরের মধ্যে কারো মতে জমজম, কারো মতে হাউজে কাউসার এর মধ্যে রাখছেন। রাখি নিজের হাতে নবীজির কলবটাকে ধুইছেন, ধুইয়া আবার নিজের হাতে উঠাইয়া নবীজির সিনার বাম পাশে হাত ঢুকাইয়া যথাস্থানে কলবটাকে রাখি দিয়েছেন। রাখি দুই দিক থেকে এইভাবে চাপ দিয়েছেন। সঙ্গে সঙ্গে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক আগের মতো জোড়া লাগিয়ে দিয়েছে। ও দোস্ত বাবারা, এই পৃথিবীর স্বাস্থ্য বিজ্ঞানীরা
কসমেটিক সার্জারি যে আবিষ্কার করছে, কিসের উপরে গবেষণা করি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ত সদরের উপরে গবেষণা করি কসমেটিক সার্জারি আবিষ্কার করছে। অদুস্ত সমস্ত কিছুর গোড়া কোরআন, সমস্ত কিছুর উৎস কোরআন, সমস্ত কিছুর সূচনা কোরআন। কিন্তু হতভাগা মুসলমান বুঝে না। হতভাগা মুসলমানের সন্তানেরা কোরআন বাদ দিয়া, আল্লাহ বাদ দিয়া, রাসূল বাদ দিয়া হিন্দুর ফোড়ার মতো চলে। না হলে চুলকে আমনে করি কাগজ ঘুরাইয়া সে নিচের গুলারে কামাই, উপরে তুবা বানাস কেন? তুই হরেশচন্দ্রের ফোড়া না? মনে কষ্ট দিলে আই এম এক্সট্রিমলি সরি, আমাকে মাফ করে দিস। বেটারা মুসলমানের সন্তানের মতো চুল কাটবি, নবীজির আদর্শ মতো চুল কাটবি, নবীজির সুন্নাত মতো চুল কাটবি। তুই মুসলমানের সন্তান, আব্দুর রহমান আব্দুল করিমের ঘরে জন্মগ্রহণ করি, আমানা বেগম ফাতেমা বেগমের দুধ পান করি, তুই সীতারানীর ফোলার মতো দুধ কাগজ কেন? কাকে খুশি করার জন্য? আর কত দেখতাম, দেখতে দেখতে একরকম অসহ্যের মতো হয়ে গেছে, বরদাস্ত করা যাইতেছে না। মুসলমানের সন্তানরা ইসলামের প্রতি এত উদাসীন কেন হলো? নবীর প্রতি এত উদাসীন কেন হলো? নবীর আদর্শের প্রতি এত উদাসীন কেন হলো? মুসলমানের সন্তানরা ইহুদি খ্রিস্টানের আদর্শের প্রতি এত ধাবিত কেন হলো? মুসলমানের সন্তানরা হিন্দুত্বের প্রতি এত দীক্ষিত কেন হলো? কারে বুঝাইতে মনে চাও? মুসলমানের সন্তান ইসলাম কেন বললি? নবী কেন বললি? আল্লাহ কেন বললি? কুরআন কেন বললি? জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দাঁড়ান, মেহেরবানি করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত সদরের পরে উঠে দাঁড়াইলেন। আগের থেকে বোরাক রেডি ছিল। বোরাকে করে জিবরাইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন জেরুজালেমের মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস মসজিদে। আমার ভাইরা, এই সফরটাই, ভ্রমণটা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মক্কা শরীফের মসজিদে হারাম থেকে জেরুজালেমের মসজিদে আকসা পর্যন্ত, এটাকে কোরআনের ভাষায় ইসরা বলে। এটা কোরআন শরীফের দ্বারাই সাব্যস্ত। এটাকে যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যাবে। আর মসজিদে আকসা থেকে উপরের দিকের ভ্রমণটাকে মেরাজ বলে। এটা হাদিসের দ্বারাই সাব্যস্ত। আমার ভাইরা, দোস্তাবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে যাইয়া প্রবেশ করলেন, অবাক হয়ে গেছে। দেখে মসজিদ ভর্তি মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, সবাই দাঁড়ানো অবস্থায়, আবার কাতার সোজা করা। জিবরাইলকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এটা কি কারবার? এত মানুষ কোত্থেকে এলো? উনারা কারা? উনারা এইভাবে দাঁড়ানো অবস্থায় কেন? কাতার কেন সোজা করা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনারা সবাই আপনার পূর্বের সমস্ত নবী রাসূলগণ, ১৬ লক্ষ প্রায় নবী রাসূল, উনাদেরকে আল্লাহ পাক এখানে একত্রিত করেছেন একটা কাজের জন্য। ইনারা সবাই একত্রিত হইয়া জামাতের সাথে 2 রাকাত নামাজ পড়বে আপনার পিছনে। এই জন্য ইমামতির মুসল্লাটা খালি, আপনার জন্য অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে পেশ মুসল্লায় যান, 2 রাকাত নামাজের ইমামতি করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ মুসল্লায় যাইয়া 2 রাকাত নামাজের ইমামতি করছেন। আর সমস্ত নবী রাসূলেরা আল্লাহর হাবিবের পিছনে ইক্তেদা করিয়া 2 রাকাত নামাজ আদায় করছেন। দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সফে পেশিনিয়ারা পেশওয়া বুদ, খোদা দর সরওয়ার সরদার ইশদা, দেখাইলে আম্বিয়া সালার ইশদা। এখানে মনোযোগ আছে না? একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনাদেরকে একটু ধরাইয়া দিতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণটা শুরু হলো মসজিদে হারাম থেকে, আর এই ভ্রমণটা শেষ হবে সিদরাতুল মুনতাহায়। কোথায়? মনোযোগ আছে না? এই ভ্রমণটা প্রাথমিকভাবে শেষ হবে কোথায় যাইয়া? সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহার উপরের দিকে যেটা, সেটা আমাদের জানার দরকার নাই। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহু আকবার নবীজির ভ্রমণ। এখন বিষয়টা হলো সিদরাতুল মুনতাহা যে জায়গাটা, সেখানে একটা মসজিদ আছে বাইতুল মামুর।
ফেরেশতাদের ইবাদতখানা। এই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আযান হয়। মসজিদে নববী তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের আযান শুনিয়া ওই বাইতুল মামুরে ফেরেশতা মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের আযান দেয়। এটা মক্কা শরীফের খানায় কাবা থেকে এমনি সোজা সুইচের মতো উপরে। এখন নবীজি সফর শুরু করলেন মসজিদে হারাম থেকে, যাবেন সিদরাতুল মুনতাহা। তা আল্লাহ পাক সংক্ষিপ্ত সফরে উনাকে সোজা উপরের দিকে না উঠাইয়া ওই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া দিলেন। আমার ভাইরা ঘুরাইয়া দিয়েছেন এই নামাজটা 2 রাকাত পড়ানোর জন্য। কেন নামাজ পড়াইলেন? মেরাজের সফরের শুরু নামাজ দিয়া কেন করলেন? দুনিয়ার মানুষকে একটা কথা বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহু আকবার, তোমার জীবনে যত কাজ আছে সবচেয়ে বড় কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। সবচেয়ে বড় কাজ 5 ওয়াক্ত নামাজ। বেটা তোর হাল চাষের থেকে নামাজ বড়, তোর চাকরির থেকে নামাজ বড়, তোর ব্যবসার থেকে নামাজ বড়, তোর রাজনীতি থেকে নামাজ বড়, তোর জনসভা থেকে নামাজ বড়, তোর মন্ত্রীগিরি থেকে নামাজ বড়, তোর এমপিগিরি থেকে নামাজ বড়, তোর চেয়ারম্যানগিরি থেকে নামাজ বড়, তোর মেম্বারগিরি থেকে নামাজ বড়, তোর সাল্লির দরবারের থেকে নামাজ বড়। যত জায়গায় যত বাটপারি আর টাউটারি করতেছ মুসলমান, সব কিছু থেকে এই নামাজটা তোমার বড় কাজ। অর্থাৎ সব কাজের থেকে নামাজের প্রতি তোমার গুরুত্ব বেশি দেখতে হবে। এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ পাক মেরাজের সফরটা নামাজ দিয়ে শুরু করছেন। আল্লাহু আকবার। আরেকটা জিনিস বোঝানোর জন্য আল্লাহ পাক এই নামাজ দিয়ে শুরু করেছেন। মেরাজের সফরটা লম্বা সফর। লম্বা না? সিলেটের থেকে চট্টগ্রাম, সিলেটের থেকে ঢাকা, সিলেটের থেকে লন্ডন না দোস্ত, দুনিয়া থেকে প্রথম আসমান, দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, প্রত্যেক 2 আসমানের মাঝখানে 500 বছরের রাস্তা। এরকম ভাবে সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা 70,000 বছরের রাস্তা। কত লম্বা সফর। আবার সেখান থেকে লামকান। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু, লম্বা সফরটা আপনি করতে যাইতেছেন, এত বড় লম্বা ভ্রমণটা আপনি করতে যাইতেছেন, এত বড় কাজে পাও দিতে যাইতেছেন, একটু কাজটা যেন সহজ হয়, এই জন্য আপনি আমার কাছে সাহায্য চান। কি দিয়া সাহায্য চাইবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদাররা, যত জটিলতা, যত কঠিন, যত আল্লাহু আকবার মুসিবত, বিপদ, আপদ, রোগ ব্যাধি, যত কিছু আসবে তোমার সামনে, যত হাজত, যত প্রয়োজন তোমার সামনে আসবে, তুমি 2টা জিনিস দিয়া আমার কাছে সাহায্য চাইবা। একটার নাম সবর, আর একটার নাম নামাজ। একটার নাম সবর, আর একটার নাম নামাজ। নামাজটার নাম হলো সালাতুল হাজাত। সালাতুল হাজাত, এই 2 রাকাত সালাতুল হাজাত সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেছে। আল্লাহু আকবার। কাঠের খড়ম যে পায়ে দিতেন, খড়মের বইলা ভাঙে গেছে। সঙ্গে সঙ্গে ওযু করি আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমার খড়মের বইলা ভাঙে গেছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। অর্থাৎ ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যেই কোনো বিষয়ে সাহায্য চাইতেন কার কাছে? এখন আমরা তো দুনিয়াওয়ালাদের দরজায় দরজায় ঠোকর মারি, যারা দিতে পারে না তাদের দরজায় ঠোকর মারি। যে আমার মতো ফকির তার কাছে ভিক্ষা চাই, আর যিনি শাহেনশাহ তার কাছে ভিক্ষা চাইতে জানি না। मांगना है मांग लो औलाद तुम अल्लाह से, मांगना है मांग लो औलाद तुम अल्लाह से, छोड़ कर तो उसको न मांगो साहिबे दरबार से। ও বেরা দোস্তাবাব, এই কথা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষরা, আমার বন্ধু লম্বা সফরে রওনা হয়েছে। এই লম্বা সফরের শুরুতে 2 রাকাত নামাজ পড়াইলাম, সফরটা যেন আসান হয়। তোমরা এরকম আমার বন্ধুর উম্মতেরা যত কাজ করবা, সকল কাজের শুরুতে 2 রাকাত সালাতুল হাজাত পড়ে শুরু করবা, তাতে তোমাদের কাজটা সহজ হবে। এই কথাটা বোঝানোর জন্য, ও বেরা দোস্তাবাব, এখন তো আমাদের দেশের মানুষ কতগুলো আছে পবিত্র শবে মেরাজ শরীফ উদযাপন করে, কিন্তু এশার নামাজ পড়ে না। পবিত্র শবে মেরাজ শরীফ, কিন্তু এশার নামাজ পড়ে না। সরকারিভাবে আমাদের দেশে শবে মেরাজের একটা রাষ্ট্রীয় ছুটিও আছে। আমার বেরা দোস্তাবাব, শবে মেরাজের উসিলায় ছুটিটা বুক করে, কিন্তু হতভাগা নামাজটা পড়ে না। নামাজটা পড়ে না। আমি তো বলি, বেনামাজির শবে মেরাজের ছুটি বুক করার কোনো অধিকার নেই,
কোনো অধিকার নাই। যার জীবনে নামাজ নাই তার আবার কিসের শবে মেরাজ? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দোস্তারা, এখন প্রশ্ন হয়, ঠিক আছে আল্লাহ পাক নামাজের গুরুত্ব বোঝানোর জন্য, নামাজের ফজিলত বোঝানোর জন্য নামাজ দিয়া মেরাজের সফর শুরু করাইলেন, কিন্তু ওই জামাত কেন করাইলেন? জামাত কেন করাইলেন? জামাতে কেন পড়াইলেন? অন্যান্য নবী রাসূলদেরকে সেখানে কেন আনলেন? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত তোমাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য। আল্লাহু আকবার। এই ১৬ লক্ষ পূর্বেকার নবী রাসূলের সকলের উপরে যে তোমাদের নবীর মর্যাদা, তোমাদের নবীর ফজিলত, এই কথা বোঝানোর জন্য জামাত করাইছেন। আর ১৬ লক্ষ নবী রাসূলকে মুক্তাদি বানাইছেন, তোমাদের নবীকে ইমাম বানাইছেন। এই কথা বোঝানোর জন্য তোমাদের নবীর ফজিলত বেশি, তোমাদের নবীকে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাইলেন। আল্লাহু আকবার। যখন যার মর্যাদা বেশি উনি ইমামতি করবে না? উনি কি করবে? ইমামতি করবে। তাহলে একই ইমামতির দ্বারা, এই একই জামাতের দ্বারা আল্লাহ পাক দুইটা জিনিস বুঝাইছেন। একটা বুঝাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমস্ত নবী রাসূলের থেকে বেশি। আর একটা জিনিস বুঝাইছেন, হে দুনিয়াবাসী মানুষরা, তোমরা যারা বাড়ির মধ্যে, সমাজের মধ্যে, ইউনিয়নের মধ্যে, থানার মধ্যে, জেলার মধ্যে, দেশের মধ্যে বসবাস করো, তোমাদের মধ্যে অনেক রকমের মানুষ আছো, শিক্ষিত আছো, অশিক্ষিত আছো, ধনী আছো, গরিব আছো, রাজনীতিবিদ আছো, অরাজনীতিবিদ আছো। আল্লাহু আকবার। যে যেই লেভেলের, যেই ডিভিশনের হও না কেন, তুমি যত শিক্ষিত হও না কেন, যত ধনী হও না কেন, মনে রাখিও তোমার সমাজের মধ্যে ইমাম যারা আছে তাদের মর্যাদা সকলের থেকে বেশি। ইমামের মর্যাদা সবার থেকে বেশি। তুমি মনে করিও না তুমি মসজিদ কমিটির সভাপতি হইছো, বড় তালগাছ হইয়া গেছো। তুমি মনে করিও না তুমি মসজিদ কমিটির সেক্রেটারি হইছো, বড় পডকাস্ট হইয়া গেছো। তুমি মনে করিও না তুমি মসজিদ কমিটির ক্যাশিয়ার হইছো, একটা কিছু পাথর পাহাড় হইয়া গেছো। তুমি মনে করিও না তুমি মসজিদ কমিটির সদস্য হইছো, একটা বিরাট কিছু হইয়া গেছো। এই জন্য মসজিদের মধ্যে যাইয়া মাতাব্বরি করবা, মসজিদের মধ্যে যাইয়া তাফালিম করবা, মসজিদের মধ্যে যাইয়া আইসক্রিম বুঝাইবা, মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিনের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করবা। এই সুযোগ তোমার দিছে কে? মসজিদের মধ্যে একমাত্র ইমামের মর্যাদার উপরে আর কারো মর্যাদা হইতে পারে না। সবচেয়ে বেশি মর্যাদা কার? দুনিয়ার মধ্যে ইমামদের মর্যাদা বেশি, ইমামদের ফজিলত বেশি। এই জন্যই তো আল্লাহ পাক বন্ধুকে দিয়া ইমামতি করাইছেন সমস্ত নবী রাসূলের উপর দিয়া। দারা মসজিদ ইমামে আম্বিয়াবু সফে পেশি নিয়ারা পেশাওয়াবু खुदा दर सरवरा सरदार यशदाद देखाইলে আম্বিয়া সালার यशदाद। আমার বেরা মুস্তাফা ইমামের কোন কাজ, ইমামের কোন কথা যদি আপনার পছন্দ না হয়, সসম্মানে উনাকে বিদায় করে দেন, আরেকজন নিয়োগ দেন, কিন্তু অপমান করবেন না, কটাক্ষ করবেন না, কটূক্তি করবেন না, ইমামকে অযত্ন করবেন না। কারণ হলো ইহানাতুল উলামায়ে কুফরুন। আমার বেরা মুস্তাফা একজন আলেমকে আলেম হওয়ার পরে, আলেম বুঝার পরে, আলেম জানার পরে উনাকে অপমান করা, এটা কুফর, কুফর, কুফর। খবরদার। আমি জানি না এখানে কেউ আছেন কিনা, থাকলে আমার উপরে মনে কষ্ট নিবেন না। আমার বেরা মুস্তাফা মসজিদ কমিটির সভাপতি মানি, আমি মসজিদের খাদেম, মসজিদ কমিটির সেক্রেটারি মানি, আমি মসজিদের খাদেম, মসজিদ কমিটির সদস্য মানি, আমি মসজিদের খাদেম। এই কথা নয় যে আমি মসজিদের প্রেসিডেন্ট। মসজিদের প্রেসিডেন্ট মসজিদের ইমাম, মসজিদের কি ইমাম। এই জন্য আল্লাহ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইমাম বানাইছেন ওই মসজিদে বাইতুল আকসার মধ্যে। যখন নামাজ শেষ হয়েছে, এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরেকটা বাহন আনা হয়েছে। সেই বাহনটার নাম হলো রফরফ। সেই বাহনটার নাম কি? রফরফ। আমার ভাইরা একটা সিংহাসন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে এরকম একটা সিংহাসন আল্লাহ পাক দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরে উঠি, সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনকে অর্ডার দিত, এই বেটা উপরের দিকে যা, উপরে উঠতো, নিচে নাম, নিচে নামতো, ডাইনে যা, ডাইনে যেত, বামে যা,
বামে যাইত। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামকে আকাশে ঘুরিয়া বেড়াইতো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন আকাশে ঘুরিয়া বেড়ায়। কিন্তু দুটোটার মধ্যে পার্থক্য কি? এক নম্বর পার্থক্য, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আকাশে আকাশে ঘুরে কিন্তু আসমানের নিচে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন আকাশে আকাশে ঘুরে শুধু আসমানের উপরে নয়, সপ্তম আসমান শেষ করিয়া সিদরাতুল মুনতাহায়, আবার সিদরাতুল মুনতাহা শেষ করিয়া লা মাকাম। আল্লাহু আকবার। আমার ভাইরা দুস্তাবাব, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসনের মধ্যে পার্থক্য কি? ও ভাইরা, বড় লোকেরা গাড়ি নিজে চালায় না, পিছনে নীরবে লাকসাহের মতো বসে থাকে, ড্রাইভারে গাড়ি চালায়। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসন দিয়েছেন, কিন্তু ড্রাইভার দেন নাই, উনি নিজের সিংহাসন নিজে পরিচালনা করতেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসন দিয়েছেন, সাথে ড্রাইভারও দিয়েছেন। আর ড্রাইভার শুধু ড্রাইভার না, সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসনের ড্রাইভার। আমার ভাইরা দোস্তাবাব, লম্বা ঘটনা, অতটুকু আমি আপনাদেরকে বলতে চাই না। একেবারে সর্বশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা এটা একটা সীমানা। সিদরা মানে বড়ই গাছ, মুনতাহা মানে সীমানা। তো সিদরাতুল মুনতাহা মানে সীমানার বড়ই গাছ। কিসের সীমানা? এটা খালেক আর মাখলুকের, স্রষ্টা এবং সৃষ্টির রেসিডেন্সিয়াল এরিয়ার বর্ডারের সীমানা। আমার ভাইয়েরা, এই পর্যন্ত যখন জিবরাইল গেছে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আগার একসরে মোহে বরকর পরম ফরোগে তাজাল্লি বসজত পরম। ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার জন্য এডমিশন, এর সামনের দিকে যাওয়ার অনুমতি নাই। একটা চুল বরাবর যদি আমি সামনের দিকে অগ্রসর হই, আমার 600 ডানা জ্বলিয়া ছাই হয়ে যাবে। এই জন্য সামনের দিকে আর আমি যেতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল ব্যবস্থাপনায় যাবেন। এখন আমার জিজ্ঞাসা হইল আপনাদের কাছে, জিবরাইল আলাইহিস সালাম তো গেলেন না, যাইতে পারলেন না, বললেন সামনের দিকে গেলে আমার ডানা ফাঁকা করিয়া ছাই হয়ে যাবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেরামান কাতিবিন যে ছিল, তারা গেল কোথায়? চিন্তা করার বিষয় না। জিবরাইল তো গেল না, জিবরাইল যেতে পারলো না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেরামান কাতিবিন তো ছিল, তারা কই গেল? আমার ভাইয়েরা দোস্ত, জিবরাইল যাইতে পারে নাই, যেটা ঠিক, কিন্তু কেরামান কাতিবিন ঠিক মতো গেছে জায়গা পর্যন্ত, এটাও ঠিক। এটাও তাহলে জিবরাইল যেতে পারলেন না, কেরামান কাতিবিন কেমনে গেলেন? ও ভাইয়েরা দোস্ত, ফেরেশতাদের দুইটা আকৃতি আছে, একটা হলো তাদের অরিজিনাল আকৃতি, আর একটা হলো পরিবর্তিত আকৃতি। ফেরেশতাদের বডি হলো আলোর তৈরি, জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, নূরের তৈরি বডি। বিভিন্ন আকৃতিতে তারা আকৃতি পাল্টাই আকৃতি ধারণ করতে পারে। কখনো মানুষের আকৃতি হয়ে যায়, কখনো সাপের আকৃতি হয়ে যায়, কখনো বিড়ালের আকৃতি হয়ে যেতে পারে, কখনো কুকুরের আকৃতি হয়ে যেতে পারে, কখনো আস্তা গাছ একটা আকৃতি হয়ে যেতে পারে। এইটা ফেরেশতাদের জন্য সম্ভব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজের সফরে জিবরাইল যে ছিলেন, উনি উনার অরিজিনাল আকৃতিতে ছিলেন। আল্লাহু আকবার। উনার সূরতে হাকিকিয়ার মধ্যে ছিলেন, এই জন্য যাইতে পারে নাই। কিন্তু কেরামান কাতিবিন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তারা তাদের অরিজিনাল আকৃতিতে ছিল না। তাদের আকৃতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে কেরামের মধ্যে বিলুপ্ত ছিল। এই জন্য তারা যেতে পারছে, কিন্তু জিবরাইল যেতে পারে নাই। তো কেরামান কাতিবিন গেছে তো সেখানে, যাইয়া কি করছে? আমার ভাইয়েরা দোস্ত, যাইয়া কি করছে? ঘোড়ার ডিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রজনী শেষে সকাল বেলায় সাহাবীদের সামনে যখন মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন, সাহাবী একজন দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাহলে সেখানে আল্লাহ মকানের মধ্যে আল্লাহ পাকের দেখছেন কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হ্যাঁ, নিঃসন্দেহে আমার বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ওয়ালাকাদ রাআতু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, বন্ধুর সাথে দেখা হয়েছে। এখন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কেমন দেখলেন? দেখতে কিরকম? আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, খবরদার, জিহ্বা সামলাইয়া প্রশ্ন করো। বদিদা আছে কে আযদিদান বিরুবুদ, বদিদা আছে কে আযদিদান বিরুবুদ,
মাফরুস আজমাজে কাইফিয়াতে কে চুবু, আমি দেখছি আমার বন্ধুকে, কিন্তু কি রকম দেখছি, কেমন দেখছি এটা তোমরা আমাকে জিজ্ঞাসা করিও না। জিজ্ঞাসা করলে আমি তোমাদেরকে এই দর্শন বুঝাইতে পারবো না। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে আপনার কথা হইছে নি? কয় যে হ্যাঁ, অবশ্যই বন্ধুর সাথে আমার কথা হয়েছে, আমার বন্ধুর সাথে আমার কথা হয়েছে। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কিরকম কথা? আল্লাহ পাকের কথাগুলো কিরকম কিরকম শুনলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, খবরদার এই প্রশ্ন আর করিও না। শনি ডাঙ্গা কালামে নাই ব আওয়াজ, শনি ডাঙ্গা কালামে নাই ব আওয়াজ, মানি দর মানি রাজ বারাজ। আল্লাহর হাবিব কয়, আমি এমন কতগুলা কথাবার্তা শুনেছি যেই কথাগুলোর মধ্যে না আছে শব্দ, না আছে অর্থ, না আছে সাউন্ড, না আছে আওয়াজ। এমন কিছু কথা আমি শুনছি, কিরকম কিরকম সেটা তোমাদেরকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। শনি ডাঙ্গা কালামে নাই ব আওয়াজ, মানি দর মানি রাজ বারাজ। আমার ভাইরা, যে কথার মধ্যে শব্দ নাই, যে কথার মধ্যে সাউন্ড নাই, এই কথা কেরামান কাতিবিনে কেমনে শুনবো? এই জন্য কেরামান কাতিবিন বেটকাইয়া ছিল। আল্লাহ এবং আল্লাহর বন্ধুর মধ্যে কথোপকথন হয়েছে, কেরামান কাতিবিন কিচ্ছু শুনে নাই। মিয়ানে আশিক ও মাশুক চেরমজিদ, মিয়ানে আশিক ও মাশুক চেরমজিদ, কেরামান কাতিবিরা হাম খবর নিস। এরকম একটা ঘটনা দুনিয়াতেও ঘটছে। দুনিয়াতেও ঘটছে তো হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দুই শিশু বাচ্চা, আল্লাহু আকবার, হ্যাঁ, শিশু বাচ্চা, দুই শিশু বাচ্চা। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কাজে বেশি ব্যস্ত হয়ে যেতেন, তখন বাচ্চারা যাইয়া মায়ের সাথে দুষ্টামি করত। মা বিরক্তি বোধ করতেন, কাজে ডিস্টার্ব ফিল করতেন। এই সময়ের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছেলেদেরকে বলতো, বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানা জানের কাছে চলে যাও। কার কাছে? নানা জান কোথায়? নানা জান কোথায়? এইসব মনোযোগ নাই, খালি সুর শুনে। হাসান হোসাইনের নানা জান কোথায়? হ্যাঁ, রওজায়ে আকদাসে। কোথায়? জমিনের উপরে না নিচে? মা যখন বলে, বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানা জানের কাছে চলে যাও, তো হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দৌড়াইয়া নানা জানের কবরে উঠে দিত। কবরে কবরে নানা জানের কবরের উপরে উঠে বসে দিত। নানা জান ভিতর থেকে নাতিদের সাথে কথা কয়, নাতিরা শুনে আর উত্তর দেয়। আবার নাতিরা উপর থেকে নানা জানের সাথে কথা কয়, নানা জান ভিতর থেকে শুনে আর উত্তর দেয়। মজার বিষয় হলো, মিয়ানে আশিক ও মাশুক চেরমজিদ, কেরামান কাতিবিরা হাম খবর নিস। এই রওজায়ে আকদাসের উপরে নিচে এই যে নানা নাতিয়ে কথোপকথন চলে, এই সময় রওজার চতুর্দিকে শত শত জিয়ারতকারীরা জিয়ারত করতেছে, জিয়ারতকারীরা উপস্থিত আছে। এদিকে নানা নাতি কথা কয়, নানার কথা নাতিরা শুনে, নাতির কথা নাতিদের কথা নানাই শুনে, কিন্তু জিয়ারতকারীরা কেন শুনে না? মিয়ানে আশিক ও মাশুক চেরমজিদ, কেরামান কাতিবিরা হাম খবর নিস। আল্লাহর বন্ধু আল্লাহু আকবার, আল্লাহর সাথে কথা কয়। আল্লাহ পাকে জিজ্ঞাসা করে, বন্ধু আমার দরবারে যে মেহমান হয়ে আসছেন, তোহফা কি নিয়ে আসছেন, গিফট কি নিয়ে আসছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইয়া রাব্বাল আলামিন আনতাল গনি ওয়া আনাল ফকির। আপনি ধনী, আমি তো মিসকিন। আমি আপনার শায়ানে শান মোতাবেক আপনার জন্য কি তোহফা আনতে পারি, কি গিফট আনতে পারি? ইয়া আল্লাহ, তারপরেও সাধ্য অনুসারে আমি আপনার জন্য 3টা হাদিয়া নিয়ে আসছি। একটা হলো আমার মৌখিক ইবাদত, একটা হলো আমার শারীরিক ইবাদত, একটা হলো আমার আর্থিক ইবাদত। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই 3 প্রকারের হাদিয়া আমি আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু আমার জন্য 3 প্রকারের হাদিয়া আপনি আনলেন, আমি আপনাকে খালি কেমনে ফেরত দিই? আপনাকে আমি 3টা গিফট দেব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু আমি আপনাকে 3টা গিফট দিলাম। একটার নাম সালাম, একটার নাম রহমত, একটার নাম বরকত। দেখেন দয়াল নবী কি করে, রহমাতুল লিল আলামিন কি করে। রহমাতুল লিল আলামিন রব্বুল আলামিন, আপনি আমাকে হাদিয়া দিবেন, আমি নিজের জন্য হাদিয়াটা গ্রহণ করব না,
কিয়ামত পর্যন্ত আমার যত নেককার উম্মতরা দুনিয়াতে আসবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, হজ ফরজ হলে হজ করবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে, এমনি মাঝখানে দান সদকা করবে, আল্লাহু আকবার, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, শিরকের থেকে বেঁচে থাকবে, বেদাত থেকে বেঁচে থাকবে, হক না হক বুঝবে, হক না হক চিনবে, হারামের থেকে বাঁচবে, হালাল রুজি করবে, হালাল খাবে, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিবে, স্ত্রী পুত্র কন্যাদেরকে পর্দা কুশিদা মতো চালাবে। এই যে নেককার কতগুলা উম্মত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে। আয় আল্লাহ, আপনার দেওয়া সালাম, আপনার দেওয়া রহমত বরকত আমি শুধু নিজের জন্য গ্রহণ করলাম না, বরং আমার জন্য এবং আমার উম্মতের নেককার উম্মতদের জন্য গ্রহণ করলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি একটা কথা আপনাদেরকে একটু দৃষ্টি আকৃষ্ট করি। এই যে সালাম, তাশাহুদ আপনারা নামাজের মধ্যে সবাই পড়েন না? তাশাহুদের মধ্যে সালাম আছে তো? কয় পক্ষের সালাম? কয়? 2 পক্ষের। এক পক্ষ হলেন স্বয়ং আল্লাহ, আরেক পক্ষ হলেন রাসূলুল্লাহ। এখন এই 2 পক্ষের মধ্যে বড় কোন পক্ষ, ছোট কোন পক্ষ? আল্লাহ বড় পক্ষ, রাসূলুল্লাহ ছোট পক্ষ। এখন এই 2 পক্ষের মধ্যে সালামটা প্রথমে কে দিল, এরপরে সালামের জবাবটা কে দিল? আপনারা এই পর্যন্ত বুঝছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা হলো সালাম। কে দিছে? আল্লাহ। কাকে দিছে? রাসূলকে। এরপরে সালামের উত্তর দিল কে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। উত্তরটা কে দিল? রাসূলুল্লাহ উত্তর দিল। তাহলে সালামের দাতা আল্লাহ, গ্রহীতা রাসূলুল্লাহ। দাতা হইল বড় পক্ষ, গ্রহীতা হইল ছোট পক্ষ। তাহলে সালাম যেখান থেকে শুরু হয়েছে সেখানে বড় আগে দিছে, ছোট উত্তর দিছে। এখন আমাদের দুনিয়াতে আমরা বাপেরা ছেলেদেরকে শরম দিতে লজ্জা করে, শিক্ষকের ছাত্রদের সালাম দিতে লজ্জা করে, ইমাম সাহেবের মুক্তাদিদেরকে সালাম দিতে লজ্জা করে, পীর সাহেব মুরিদদেরকে সালাম দিতে লজ্জা করে, নেতা বাবা কর্মীদেরকে সালাম দিতে লজ্জা করে, মুনিবেরা কর্মচারীদেরকে সালাম দিতে লজ্জা করে, বড় ভাই ছোট ভাইকে সালাম দিতে লজ্জা করে, শ্বশুর মেয়ের জামাইকে সালাম দিতে লজ্জা করে, আমার মেয়েরা শাশুড়িরা ছেলের বউকে সালাম দিতে লজ্জা করে। আমরা শুধু ছোটদের গালের দিকে হা করে তাকাই থাকি, কতক্ষণে আমার সালাম দিব, আর আমি সাজগোজ করি ওয়ালাইকুম আসসালাম। সালাম আগে কে দিবে? বড় ছোট্ট বাচ্চা মোহাম্মদিয়া মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা ছুটি হয়েছে, বাসার দিকে যাইতেছে, রাস্তায় মুরব্বী একজনের সাথে দেখা, সালাম দেন। কি দেন? সালাম দেন। এই বেটা এদিকে আসছে 10 বছরের বাচ্চা, এমনি ভয়ে কাঁপতেছে, আরো যখন এদিকে আরো কাঁপে। এবারে কোন মাদ্রাসায় পড়ো? কয়েক বৈরাগী বাজার মোহাম্মদিয়া মাদ্রাসায়। মাওলানা তুই হবে কি শিখায় তোকে? সালাম কেন দিলি না? ধমকের লগে বলার সব ভাই। এখন আমার কথা হলো মুরব্বী, আপনি এটা কি করলেন? আপনার ছেলেরে 10,000 বার বাবা 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 ডাকিয়া ডাকিয়া বাবা ডাকা শিখাইলেন। 10,000 বার আপনার নাতিরে দাদা 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 ডাকিয়া ডাকিয়া দাদা ডাকা শিখাইলেন। আপনি একটা মাদ্রাসার ছাত্র হয়ে একবার আগে সালাম দিয়া সালাম কেন শিখাইতে পারলেন না? আপনি আগে দিতে পারলেন না সালামটা? আপনার কি শরম লাগছিল না সালাম দিতে? সালাম যে দে সে 90 নেকি পায়, আর যে উত্তর দে সে পায় 10 নেকি। টাকার বেলায় এলে তো আপনি আগে আগে হাঁটতেন, এখন সালামের বেলায় এসছে আপনি পিছে কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম তাহাবাবতুম, আফশুস সালাম তাহাবাবতুম। হে আমার উম্মতেরা, তোমরা সালামের প্রচলন করো, সালামের প্রসার ঘটাও, বেশি বেশি করে সালাম দাও, বড় ছোটরে সালাম দাও, ছোট বড়রে সালাম দাও, ঘরে ঢোকার সময় সালাম দাও, ঘর থেকে বাইরে হওয়ার সময় সালাম দাও, নাতি আসে সালাম দাও, ঘরে ঢোকার পরে ছেলের বউ সামনে বসছে সালাম দাও, নিজের বউ সামনে বসছে সালাম দাও, বাপের ছেলের সালাম দাও, ছেলে বাপের সালাম দাও। যেই ঘরের মধ্যে সালামের প্রচলন থাকবে, খোদার কসম সেই ঘরের মধ্যে ঝগড়া ঝাঁটি থাকবে না।
বাপে বেটায় ঝগড়া থাকবে না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া থাকবে না, বউ শাশুড়িয়ে ঝগড়া থাকবে না, ননদ ভাবিয়ে ঝগড়া থাকবে না। মহব্বতের ডিপু হয়ে যাবে, মহব্বতের আল্লাহু আকবার খজিনা হয়ে যাবে। যেই ঘরের মধ্যে সালামের প্রচলন থাকবে, এটা বুঝিত রানি দেওয়া, বুঝিত রানি। এটা মুরব্বী আপনার আজকে ঘরে যাওয়ার বাদে যখন বুড়ি আপনার সামনে আইবে, আপনার সালাম দিতানি, দিতানি সালাম সবাই, লজ্জা করতানি হন। এত বড় সম্মেলন 2 দিনের, কি নিয়ে যাবেন এখান থেকে? কি সুন্দর সুন্দর আলিশান আলিশান বয়ান, কিন্তু আপনি কি নিয়ে গেলেন? আমার ভাইয়েরা, একটা ডোজ নিয়ে যান। 5 ওয়াক্ত নামাজ সবচেয়ে বড় কাজ। আর একটা ডোজ নিয়ে যান, যে কোনো কাজের শুরুতে 2 রাকাত নামাজ পড়ে কাজটা শুরু করবেন। আরেকটা ডোজ নিয়ে যান, মসজিদের ইমাম সবচেয়ে বড়, মসজিদের ইমাম সবচেয়ে সম্মানী, কোন অবস্থায় ইমামের অসম্মানজনক কথা বলা যাবে না। আরেকটা ডোজ নিয়ে যান, ও বেরা সাহাবা, সামনে যে মুসলমান করবে উঠকে বৈঠকে আসায় যাওয়ায় ঘরে বাইরে সালাম দিবেন, সালাম 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 দিবেন, সালাম দিয়া 90টা নেকি আপনি হাসিল করবেন। ও ভাইয়েরা সাহাবা, যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে দিয়েছিলাম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তাহলে ইয়াসিনের এক অর্থ হলো, ইয়াসিন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফতি নাম। আর এক অর্থ হলো ইয়াসিন মানে ইয়া ইনসান, ইয়া ইনসান মানে হে মানুষ। তো মানুষের থেকে পরিপূর্ণ মানুষ উদ্দেশ্য। তো পরিপূর্ণ মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিপূর্ণ মানুষ, তার প্রমাণ ওই মেরাজের সফরে মসজিদে আকসায় সমস্ত নবী রাসূলেরা সবাই মুক্তাদি, আর ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামালিয়াতের প্রমাণ। তো ইয়া মুহাম্মদ বলেন, ইয়াসিন বলেন, দুটোটা তো এক কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্বোধন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ইয়াসিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার রাসূল। আল্লাহ পাক বলেন, ওয়াল কুরআনিল হাকীম, কোরআনে হাকিমের শপথ করতেছেন। কোরআনে হাকিমের, ও ভাইয়েরা, কোরআনে হাকিমের শপথ করি। আল্লাহ পাক কি বলেন? ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় নিশ্চয়, ইন্না এক তাকিদ, কাফে কা আরেক তাকিদ, লামে তাকিদ আরেক তাকিদ, 3 তাকিদ একসাথে কইয়া আল্লাহ পাক বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় 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 আপনি আমার প্রেরিত রাসূলগণের মধ্য থেকে একজন, আপনি আমার প্রেরিত রাসূলগণের মধ্য থেকে একজন। বন্ধু, আপনি মন খারাপ করিয়েন না, আপনি টেনশন করিয়েন না। দুনিয়ার মানুষ সবাই যদি আপনাকে রাসূল না বলে, ইন্নাকা লাস্তা মুরসালান যদি বলে, দুনিয়ার সমস্ত মানুষ আপনার রাসালাতের যদি ইনকার করে, অস্বীকার করে, আপনার রাসূল নয় শুধু, বলকে ইমামুল মুরসালিন, নবী নয় শুধু, ইমামুল আম্বিয়ার দপ্তর থেকে আপনার নাম কাটা যাবে না। এতে আপনার পেরেশান হওয়ার কিছু না। একটা কথা বলি শেষ, ওই যে মাওলানা হাসান সাহেব বললেন যে আসলে এই শেষ করা তো জানে, আমারটা তো ধারাবাহিক আছে, আমার অসুবিধা নেই, খালি হায়াত থেকে ইনশাআল্লাহ সামনে বছর চলবে। ওয়াল কুরআনিল হাকীম, কোরআনে হাকিমের কসম, কোরআনে হাকিমের কসম। দেখেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ কোন সংবাদ দিতে গেলে, গুরুত্বপূর্ণ কোন হুকুম দিতে গেলে, গুরুত্বপূর্ণ কোন বস্তুর শপথ করছেন। কোথাও একটা, কোথাও 2টা, কোথাও 5টা, কোথাও 7টা, কোথাও 10টা পর্যন্ত আল্লাহ পাক শপথ করছেন। ওয়াল্লাহি ইযা সাজা ওয়াল্লাইলি ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আল্লাহু আকবার, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। জায়গায় 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 আল্লাহ পাক গুরুত্বপূর্ণ বস্তুর সমূহের কসম করছেন। কিন্তু আল্লাহর নবীর রিসালাত সাব্যস্ত করার জন্য যখন কসমের প্রশ্ন আসছে, তখন সেখানে আল্লাহ পাক অন্য কিছুর কসম করে না, সেখানে করে ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক এক এক জায়গায় কোথাও ফজরের কসম, কোথাও যোহরের কসম, কোথাও চাষের সময়ের কসম, কোথাও আসরের সময়ের কসম, কোথাও এশার সময়ের কসম, আবার বেরা কোথাও তিনের কসম, কোথাও জাইতুনের কসম। ও আল্লাহ, কোথাও বুরুজ ওয়াল আসমানের কসম, কোথাও শুক্রবারের কসম, কোথাও ইয়াউমে আরাফার কসম, কোথাও কিয়ামতের দিনের কসম। কিন্তু রাসূলের রিসালাত সাব্যস্ত করার ক্ষেত্রে যখন আসছে, তখন আল্লাহ পাক অন্য কিছুর কসম করে না, তখন কসম করে কোরআনের।
তখন কসম করে কিসের? কোরআনের। কি জন্য কোরআনের কসম করে? দুনিয়ার মানুষকে এই কথা বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষেরা, আমার রাসূল আর আমার কোরআন দুটোটা এক, দুটোটা অভিন্ন, দুটোর মধ্যে কোনো বিভক্তি নাই। দুনিয়ার কোনো মানুষ যদি রাসূল আর কোরআনের মধ্যে বিভক্তি মনে করো, তোমার মতো বোকা দুনিয়াতে আর নাই। তুমি রাসূল মানবা কোরআন মানবা না, এমনটা হবে না। কোরআন মানবা রাসূল মানবা না, এমনটা হবে না। যদি রাসূল মানো কোরআন মানতে হবে, কারণ একটা হলো পাঠ্যপুস্তক আর একটা হলো শিক্ষক, একটা হলো পাঠ্যপুস্তক আর একটা হলো শিক্ষক, একটা হলো আলো আর একটা হলো সেই আলোর প্রজ্বলনকারী। অতএব একটার থেকে একটাকে পৃথক করে দেখার কোনো সুযোগ নাই। আমার বেলা দোস্তাব, বর্তমান যুগে কিছু মানুষ আছে কোরআন মানে রাসূল মানে না, আর কিছু মানুষ আছে রাসূল মানার দাবি করে কিন্তু কোরআনের আদেশ নিষেধ গুলা মানে না। ও ভাইয়েরা দোস্তাব, দেখেন না, প্রতি বছর একবার যায় মক্কা শরীফ উমরা করার জন্য, প্রতি বছর একবার যায় মদিনা শরীফ নবীজির রওজা জিয়ারত করার জন্য, কিন্তু কোরআনের বিধানগুলা মানে না। কোরআনের বিধানগুলা কি মানে না? এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুর রিসালাত সাব্যস্ত করতে যায় কোরআনের কসম করছেন, ওয়াল কোরআনিল হাকীম। এই হাকীম কি হাকীম? এখন এই ওই তো টাইম শেষ, আল্লাহ বাসা ইনশাআল্লাহ হায়াতে বাঁচালে, হ্যাঁ সামনের বছর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।